তোমাদের অ্যারে থেকে অলমোস্ট মিনিমাম 6 মার্কস আপ টু 9 মার্কস, কম করে 6 নাম্বার এবং সর্বোচ্চ 9 নাম্বার পর্যন্ত থাকতে পারে তোমাদের 1D এবং 2D অ্যারে থেকে, বুঝছো? তো এটা কিন্তু মিডের অন্যতম প্রধান এবং মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলোর মধ্যে একটা। তো অ্যারে আমরা শুরু করব আজকে। আমরা 1D অ্যারে শুরু করব। দেন 1D অ্যারে কীভাবে লিখতে হয়, কীভাবে ইনপুট আউটপুট নিতে হয়, এগুলো দেখব। আর বেসিক কিছু প্রবলেম দেখব, যেগুলোর মধ্যে থেকে বলা যায় যে কোনো একটা তোমরা মিডে পাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকবে। সো মিডে আসে এরকম কিছু প্রবলেম আমরা আজকে সলভ করব 1D অ্যারে থেকে। সো চলো আমরা একটু শুরু থেকে শুরু করি। এটাকে আমরা কমেন্ট করে রাখি। চাইলে আমরা পুরোটাকে কমেন্ট করে রাখতে পারি, এই ভালো হবে। চলো শুরু করি। সো অ্যারে কীভাবে লিখতে হয় সেটা একটু দেখি আগে। প্রথমে আমরা একটু বেসিক স্কেলেটনটা লিখি। হ্যাশট্যাগ ইনক্লুড stdio.h integer main and দেখো আমি করি, প্রথমে ইন্টিজার এন নিলাম। আচ্ছা অ্যারে কি সেটা একটু বলি, তারপরে আমরা কোড লেখা যাই। অ্যারে কি সেটা একটু বলি। মনে করো আমরা তো ভ্যারিয়েবল ইউজ করছি, তাই না? একটা ভ্যারিয়েবলের মধ্যে কী করা যায়, সিম্পলি একটা ভ্যালু ইনপুট করে সেটা স্টোর করা যায়। একটা ভ্যারিয়েবলের মধ্যে কী করা যায়, একটা ভ্যালু স্টোর করা যায়। তোমাকে বললাম একটা ভ্যারিয়েবল তুমি নিবা এ, এর মধ্যে তুমি কী রাখতে পারবে? যদি এটা ইন্টিজার টাইপের একটা ভ্যারিয়েবল হয়, তুমি সিম্পলি কী করতে পারবে বলো তো? ইন্টিজার টাইপের ভ্যারিয়েবলটার মধ্যে তুমি একটা ভ্যালু রাখতে পারবা। ধরো এখানে 5 রাখতে পারলা। আবার আরেকটা ইন্টিজার ভ্যালু বা আরেকটা ইন্টিজার ভ্যারিয়েবল তুমি নিলা বি, এটার মধ্যে তুমি রাখতে পারলা 7। এভাবে আরও অনেকগুলো যদি তুমি ভ্যারিয়েবল নাও, প্রত্যেকটার মধ্যে তুমি যদি ইন্টিজার টাইপের ভ্যারিয়েবল হয়, তুমি একটা একটা করে ইন্টিজার ভ্যালু রাখতে পারবা। কিন্তু দেখো তোমাকে যখন 100টা নাম্বার নিয়ে কাজ করতে হবে, তখন প্রত্যেকটা নাম্বারের জন্য আলাদা আলাদাভাবে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা, দেন ওইটার মধ্যে আবার ভ্যারিয়েবল সেভ করা বা স্ক্যান করা, প্রিন্ট করা, এটা খুব ঝামেলার বিষয়। দু একটা নাম্বারের জন্য ঠিক আছে, বাট অনেক অনেক নাম্বার যখন হবে 50টা বা 100 বা মোর দ্যান 100, তখন কিন্তু এটা খুব একটা ঝামেলার বিষয় হয়ে যাবে। তো এই জিনিসটাকে মিনিমাইজ করে সিম্পল ওয়েতে আনার জন্য আসলে অ্যারে ইউজ করা হয়। অ্যারেকে তুমি এইভাবে কল্পনা করতে পারো, ধরো যে আমাদের যে ডিমের খাঁচি থাকে না, ডিমের ঝুড়ি থাকে না, তো দেখো না ডিমের খাঁচি বা ঝুড়িতে কী থাকে, 30টা ডিম একবারে রাখার জন্য একটা ব্যবস্থা থাকে। সো ডিমের ঝুড়িতে অবশ্যই তুমি আপেল রাখো না, বা আপেলের ঝুড়িতে ডিম রাখো না। ডিমের ঝুড়িতে কী করো, ডিমই রাখো, কারণ এটা সাইজ বা কোন ধরনের বস্তু তুমি রাখবো ওইটার উপরে, এইটা ডিপেন্ড করে আসলে ওই ঝুড়িটা বানানো। তো দেখো অ্যারে কি, অ্যারে হলো একটা ট্রের মতো বা একটা ঝুড়ির মতো, যেখানে তুমি সেম টাইপের জিনিসপত্র অনেকগুলো একসাথে রাখতে পারবা। আবার বলতেছি, অ্যারে হলো এমন একটা ট্রে বা ঝুড়ি যার মধ্যে তুমি সেম টাইপের জিনিসপত্র অনেকগুলো একসাথে রাখতে পারবা। যেটা একটু আগেই বললাম যে তুমি ডিমের ঝুড়ির মধ্যে আপেল বা কমলা রাখতে যাবে না, বা আপেল বা কমলা ঝুড়ির মধ্যে তুমি ডিম রাখতে যাবে না। একই একই রকম বস্তু একসাথে অনেকগুলো রাখতে পারবা, কিন্তু বিভিন্ন ধরনের জিনিস একসাথে রাখতে পারবা না। তো এটা কেন বললাম, ইন্টিজার টাইপের যদি অ্যারে হয়, অ্যারে আসলে ভ্যারিয়েবলের মতোই, কিন্তু একটু ব্রড বা বড় পরিসরে। অ্যারে হলো ভ্যারিয়েবলের মতোই কিন্তু একটু বড় পরিসরে। ভ্যারিয়েবল একটা নাম্বার বা একটা ক্যারেক্টার বা একটা ফ্লোটিং নাম্বার নিয়ে ডিল করে। অ্যারে কী করে, এ সেট অফ ইন্টিজার নাম্বার, একটা অনেক বড় সেট,
যেখানে 100টা নাম্বার থাকতে পারে, 1000টা নাম্বার থাকতে পারে। সেই নাম্বার সেটটার মধ্যে সবগুলো নাম্বার হয় ইন্টিজার হতে হবে, অথবা ফ্লোট হতে হবে, অথবা ক্যারেক্টার হতে হবে। তো ভ্যারিয়েবল যেরকম 3 ধরনের হয় মেইনলি, আমাদের ইন্টিজার, ফ্লোট এবং ক্যারেক্টার। সো ইন দ্য সেম ওয়ে আমাদের যে অ্যারেটা আছে, অ্যারেটাও মেইনলি 3 ধরনের হয়। একটা হলো ইন্টিজার, একটা হলো ফ্লোট, একটা হলো ক্যারেক্টার। সো দেখ, ইন্টিজার টাইপের যে অ্যারে আছে ওটার মধ্যে আমরা ইন্টিজার নাম্বার রাখতে পারি একবারে অনেকগুলা। ফ্লটের মধ্যে আমরা ফ্লট টাইপ অফ নাম্বার রাখতে পারি একবারে অনেকগুলা। আর ক্যারেক্টার টাইপের যে অ্যারে আছে, ক্যারেক্টার টাইপের অ্যারের মধ্যে আমরা সিম্পলি অনেকগুলা ক্যারেক্টার টাইপের ভ্যালু একসাথে স্টোর করতে পারি। সো একটা অ্যারে অনেকগুলো ভ্যারিয়েবলের কাজ একবারে করে দিচ্ছে, এটাই হলো একটা অ্যারে। ধরো আমি তোমাকে বললাম, আমরা একটু দেখার ট্রাই করি আসলে অ্যারে দেখতে কেমন। সো দেখো, এখানে 4টা ভ্যারিয়েবল। ধরো এটা একটা ভ্যারিয়েবল এ, এটা বি, এটা সি, এটা ডি। একটা ভ্যারিয়েবলের মধ্যে আমি রাখছি 1, 2, 3, আর এটার মধ্যে রাখছি 4। এই 4টা মাত্র নাম্বার রাখার জন্য আমার 4টা ডিফারেন্ট ভ্যারিয়েবল নিতে হয়েছে। এটা খুবই ঝামেলার। এখানে 4টার জায়গায় যদি 40টা হয় বা 400টা হয়, 400টা ভ্যারিয়েবল নেওয়া খুব টাফ। এটা ম্যানেজ করা খুব টাফ আমার জন্য, খুবই ঝামেলার। তো আমরা জাস্ট সিম্পলি কী করতে পারি, একটা অ্যারে নিতে পারি। এখানে আমি একটা অ্যারে নিছি, কীভাবে নিব সেটা আমরা পরে দেখতেছি, আগে আইডিয়াটা বোঝার ট্রাই করি। এখানে আমি একটা অ্যারে নেব, যেটা 4 সাইজের অ্যারে। ওই অ্যারের মধ্যে আমি সিরিয়ালি লিখে দেব 1, 2, 3, 4। এইটা হলো অ্যারে। অ্যারের মধ্যে আমি সেম টাইপের ডাটাগুলো একবারে রাখতে পারছি পাশাপাশি। এখন যেহেতু মাত্র একটা ভ্যারিয়েবল, যেহেতু নাম দেওয়ার হবে না, ধরো এই যে অ্যারেটার নাম আমরা দিলাম ARR। এখন আমি যখন আর কি এটার মধ্যে কোনো একটা ভ্যালু সেভ করতে যাব, অথবা কোনো একটা ভ্যালু এই অ্যারে থেকে প্রিন্ট করতে যাব, তখন কিন্তু আমার ABCDর মতো আমি স্ক্যান বা প্রিন্ট করতে আর পারবো না, কারণ এগুলো আলাদা আলাদা ভ্যারিয়েবল ছিল। এই জন্য আমি ABCD ধরে প্রিন্ট বা স্ক্যান করতে পারতেছিলাম। বাট অ্যারে যেহেতু একটাই নাম, একটার জন্য সবগুলা নাম্বারের জন্য জাস্ট একটাই নাম, তো এইখানে ভ্যারিয়েবলের পরিবর্তে কী ইউজ করা হয়, ইন্ডেক্স। দেখাই দিই ইন্ডেক্সটা কি। ইন্ডেক্সটা সিম্পলি হলো, এই যে অ্যারেটা আছে, এটা ধরো যে 4 সাইজের একটা অ্যারে। 4 সাইজের অ্যারে মধ্যে কয়টা ভ্যালু রাখা যেতে পারে, 4টা ভ্যালু রাখা যেতে পারে। সো প্রত্যেকটা ঘরের একটা অ্যাড্রেস। ইন্ডেক্স হলো অ্যারের মধ্যে কোনো একটা নাম্বারের অ্যাড্রেস। ধরো এটাকে দিলাম 0, 1, 2, 3। আমি যদি তোমাকে বলি যে অ্যারের মধ্যে থেকে একটা ভ্যালু দাও, এখন তুমি কিন্তু কনফিউজ হয়ে যাবো যে আসলে কোন ভ্যালুটা আমি চাচ্ছি। আমি কি 1, 2, 3, 4 এটার মধ্যে কোনটা যাচ্ছি? এটা কিন্তু একটা কনফিউজিং বিষয়। বা আমি বললাম প্রোগ্রামকে যে অ্যারের মধ্যে আমি ভ্যালুটা প্রিন্ট করতে চাচ্ছি, ও কিন্তু জিজ্ঞাসা করবে তুমি কোন ভ্যালুটা প্রিন্ট করতে চাচ্ছ, বা সবগুলো করতে চাচ্ছ কিনা, বা কোনোটাই করতে চাচ্ছ না কি। এটা একটা কনফিউজিং বিষয়। তো এই জন্য আমাদের বলে দিতে হবে তুমি অ্যারের 0 নম্বর ইন্ডেক্সে যে ভ্যালুটা আছে সেটা প্রিন্ট করো। এটা হলো অ্যারের ইন্ডেক্স। লেখার ট্রাই করি, ইন্ডেক্স। আশা করি বোঝা যাচ্ছে। এটা হলো ইন্ডেক্স। ওকে, ইন্ডেক্স 0, 1, 2, 3। তো ইন্ডেক্স হলো অ্যাড্রেস। আমি আগেই বলছি যে এই যে ভ্যালুগুলো আছে এইগুলোর অ্যাড্রেস, অ্যারের মধ্যে অ্যাড্রেসটা হলো ইন্ডেক্স। এখন যদি আমি কি বলি যে অ্যারের 3 নাম্বার ইন্ডেক্সে যে ভ্যালুটা আছে সেটা প্রিন্ট করো, তো ও দেখবে যে অ্যারের 3 নাম্বার ইন্ডেক্স কোনটা, এই যেটা। এখানে কত ভ্যালু আছে 4, ও সিম্পলি এখান থেকে 4 প্রিন্ট করবে। আবার যদি বলি অ্যারের 1 নাম্বার ইন্ডেক্সে যাও, 1 ইন্ডেক্সে যাওয়ার পরে ওই ভ্যালুটা প্রিন্ট করতে বলি, তাহলে কত প্রিন্ট করবে, এখানে সিম্পলি 2 প্রিন্ট করবে। তো এই ইন্ডেক্সিংটা হলো অ্যারে যেহেতু একটা অনেকগুলো নাম্বারের জন্য একটা ট্রে বা ঝুড়ির মতো, তোমাকে সিম্পলি বলে দিতে হবে যে আসলে তুমি কোন ভ্যালুটা অ্যাক্সেস করতে যাচ্ছ, কোন ভ্যালুটা চেঞ্জ করতে যাচ্ছ, প্রিন্ট করতে যাচ্ছ, অথবা ইনপুট দিতে যাচ্ছ। এটা তোমাকে অ্যারেকে বুঝিয়ে দিতে হবে। এই জন্যই আসলে
ওই অ্যাড্রেসটা বোঝার জন্য ইন্ডেক্স ব্যবহার করা হয়। তো দেখো এখানে আরেকটা কনফিউশন, অনেকে বলে 0 থেকে কেন শুরু করতে হবে ইন্ডেক্স। আসলে এটা আমাদের একটা ধরে নেওয়া কনসেপ্ট, সবসময় যে 0 থেকে ধরে নিতে হবে এরকম কোনো কথা নেই, তুমি চাইলে 1ও ধরতে পারো। বাট আমরা যখন প্রবলেম সলভিংয়ের দিকে যাব তখন আমরা দেখব 0 থেকে ধরলে আমাদের সুবিধা অনেক 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 অ্যাডভান্টেজ আমরা পাবো। এজন্য আমরা শুরু থেকেই যখন শিখি তখন আমি ধরেই নিই যে ইন্ডেক্সের ভ্যালু 0 থেকে স্টার্ট হয়, 0 1 2 3 এমনি চলতে থাকবে। যদি 5 সাইজের একটা অ্যারে হয়, মানে 5টা অ্যারে হয়, তাহলে 0 থেকে 4 হবে ইন্ডেক্স। যদি 10 সাইজের বা 10 সাইজের একটা অ্যারে হয়, তার ইন্ডেক্সিং হবে 0 থেকে 9, মানে 10টা। সো এটাই হলো ইন্ডেক্সিং। আবারও বলতেছি, ইন্ডেক্সিং কিন্তু আমাদের একটা ধরে নেওয়া কনসেপ্ট, বুঝছো, আমাদের বোঝার জন্য আমরা ইউজ করি। তো আমরা এবার একটু আসি অ্যারে আসলে কীভাবে লিখবো। আগেই বলছি 3 ধরনের অ্যারে হয়, একটা হলো ইন্টিজার টাইপের অ্যারে, আরেকটা হলো ফ্লোট, আরেকটা হলো ক্যারেক্টার। সো ফর নাও উই উইল কনসিডার জাস্ট ইন্টিজার টাইপের অ্যারেটাই আমরা এখন শেখার ট্রাই করবো। সো উই উইল কনসিডার দ্যাট the first type of array is just integer type of array. So integer লিখলাম, যেহেতু ভ্যারিয়েবল ডিক্লেয়ারের সাথে এটা বড় একটা সম্পর্ক আছে, আগেই বলছি। তো জাস্ট দেখো ভ্যারিয়েবলের মতোই লিখবো। ইন্টিজার লিখলাম, ARR দিলাম, অ্যারেটার নাম হোয়াটএভার, তুমি যা খুশি তাই দিতে পারো। ভ্যারিয়েবল নেমিংয়ের আমরা যে রুলসগুলো শিখছি ওইগুলো রুলস আর অ্যারে নেমিং রুলস ইজ দ্য সেম। এক্সট্রা কী করতে হবে এখানে, এক্সট্রা কী করতে হবে জানো, এই যে ভ্যারিয়েবলটা আমি লিখবো, সরি অ্যারেটা লিখবো, ভ্যারিয়েবলের তো কোনো সাইজ হয় না। ভ্যারিয়েবলের সাইজ কি, একটা ভ্যারিয়েবলের মধ্যে আমি একটা ভ্যালু স্টোর করতে পারি, কিন্তু অ্যারের তো অনেকগুলো ভ্যারিয়েবলের একটা কী বলবো ট্রে বা ঝুড়ি। তো এটার মধ্যে আসলে তুমি কয়টা ভ্যালু রাখতে চাচ্ছ বা কয়টা রাখবা এটা তোমাকে বলে দিতে হবে, এটা তোমাকে কম্পিউটারকে বলে দিতে হবে। ধর আমি বললাম আমি এখানে 4টা এলিমেন্ট রাখবো, তো জাস্ট তুমি কি করবা, এই যে থার্ড ব্র্যাকেটটা আছে থার্ড ব্র্যাকেটের মধ্যে তুমি 4 দিয়ে দেবা। এটা দিয়ে আসলে কি বোঝাচ্ছে, এটা দিয়ে বোঝাচ্ছে যে তুমি এমন একটা ঝুড়ি বানাইছো তোমার ইন্টিজার টাইপের ভ্যালুর জন্য, যার মধ্যে 4টা স্পেস আছে। এখন তুমি এর মধ্যে 4টা ভ্যালু রাখতে পারবা। এই কম্পিউটার মেমোরির মধ্যে, কম্পিউটারের যে মেমোরি আছে ওইটার মধ্যে 4টা ভ্যালু রাখার জন্য স্পেস ক্রিয়েট হয়ে গেছে। আশা করি আমার কথা বুঝতে পারতেছো। সো দেখো এখন কি হবে, আমাদের ইন্টিজার টাইপের অফ অ্যারে লেখা শেষ হয়ে গেল। এখন আমি একটু প্রিন্ট করতে চাই, আমি ইনপুট দিতে চাই। দেখো আমরা ইনপুট এবং প্রিন্টের জন্য লুপ ইউজ করব, বাট লুপ ইউজ করার আগে আমরা একটু ম্যানুয়ালি করার ট্রাই করি। একটু লিখে বলি, যেটা বলতেছিলাম যে দেখো এখানে 4টা লেখা মানে হলো 4টা ভ্যারিয়েবলের জন্য বা 4টা ভ্যালুর জন্য স্পেস ক্রিয়েট হয়ে গেছে। ধরো এটাকে আমি দিলাম 7 8 দেন 4 দেন ধরো যে 2, 4টা। আর 4টার অ্যাড্রেস কী হবে, 0 1 2 3। 4 সাইজের একটা অ্যারে নিছি যার অ্যাড্রেসটা হলো 0 1 2 3 এবং ভ্যালু হলো 7 8 4 2। এখন আমি কি করলাম, এইগুলারে আমি ইনপুট দেব। কি সমস্যা, ওকে, আমি ওকে বলে দেব যে অ্যারের 0তম ইন্ডেক্সের ভ্যালুটা আমি কত চাচ্ছি। আমি ওকে বলে দিলাম আমি চাচ্ছি হলো 7 চাচ্ছি। অ্যারের 1তম ইন্ডেক্সের জন্য চাচ্ছি হলো 8, ARR 2 ইন্ডেক্সের জন্য চাচ্ছি 4, আর অ্যারের 3 নম্বর ইন্ডেক্সের জন্য যাচ্ছি হলো 2। দেখো এইটুকু দিয়ে কী হলো, এইটুকু দিয়ে হলো আমাদের আমরা ম্যানুয়ালি ইনপুট দিলাম যে অ্যারের প্রথম ইন্ডেক্সের জন্য 7 সেভ করো এই অ্যারেটার মধ্যে, দ্বিতীয়টার জন্য 8, তৃতীয়টার জন্য 4 এবং চতুর্থটার জন্য যেটা অ্যাড্রেস হলো বা ইন্ডেক্স হলো 3 সেটার মধ্যে সেভ করো 2। এভাবে কি হলো, সিম্পলি এই অ্যারেটার মধ্যে যে 4টা ইন্টিজার রাখতে পারতাম ওই 4টা আমি রেখে দিলাম। এবার ধরো যদি আমি একটু প্রিন্টের লাইন লিখি,
দ্য ভ্যালু ইজ, দেখো কি করা যায়। আমি এবার একটু প্রথম অ্যারেটার প্রথম এলিমেন্টটা একটু কি করি, প্রিন্ট করার ট্রাই করি। দেখো সিম্পলি এখানে যেহেতু প্রথম অ্যারেটার প্রথম এলিমেন্টটা আমরা প্রিন্ট করব, প্রথম এলিমেন্টের অ্যাড্রেস আমাকে বলে দিতে হবে। এই অ্যারেটার মধ্যে অ্যাড্রেস হলো 0, প্রথম এলিমেন্টের অথবা 7-এর অ্যাড্রেস হলো 0। এই যে ইন্ডেক্স, এটা কিন্তু ইন্ডেক্সের স্পেস, থার্ড ব্র্যাকেটের মধ্যে যা থাকবে এটা কিন্তু ইন্ডেক্স বোঝাবে। তো সিম্পলি লেটস আমরা প্রিন্ট করি, কি হলো, ওকে এক্সট্রা লাইন। দেখো আমাকে কি বলতেছে, অ্যারের 0 নাম্বার ইন্ডেক্সে যে ভ্যালুটা আছে সেটা হলো 7। আমাকে সিম্পলি বলে দিচ্ছে 7, কারণ উপরে আমি ইনপুট দিচ্ছি 7, 0 নাম্বার ইন্ডেক্সেরটা যেভাবে ইনপুট দেবা একদম সেইভাবেই প্রিন্ট করতে হবে। এখানে যদি আমি 3 দেই তাহলে কি করে দিচ্ছে আমাকে, 3 নাম্বার ইন্ডেক্সের মধ্যে কোনটা আছে, এখানে কিন্তু 3 দেওয়ার মানে 3 নাম্বার ইন্ডেক্স, 3 নাম্বার ইন্ডেক্সটা হলো চতুর্থ ভ্যালু, 3 নাম্বার ইন্ডেক্সটা হলো চতুর্থ ভ্যালু যেটা হলো 2। তো সিম্পলি আমাকে কি করতেছে, এই যে 3 নাম্বার ইন্ডেক্সের যে ভ্যালুটা ছিল 2, যেটা আমি এখানে ইনপুট দিচ্ছি সেটা প্রিন্ট করে দিচ্ছে। তো আগেই তো বলছি যে অ্যারে হলো অনেক নাম্বার নিয়ে ডিল করে, এই জন্য তো আমরা ভ্যারিয়েবল ইউজ না করে অ্যারে ইউজ করছি। তো সিম্পলি আসলে এভাবে একটা করে নাম্বার ইনপুট দিয়ে একটা করে লেখা বা একটা করে প্রিন্ট করা, এটা তো খুবই ঝামেলার। সো আলটিমেটলি ভ্যারিয়েবলের মতো একটা ঝামেলা রয়ে গেল। এই জন্য আমরা কী করতে পারি, আমরা যেহেতু লুপ শিখছি লাস্ট ক্লাসে, আমরা কীভাবে লুপের মাধ্যমে বা লুপ ইউজ করে অনেকগুলো ইনপুট একসাথে নিতে পারি এবং অনেকগুলো ভ্যালু একসাথে প্রিন্ট করতে পারি, সেটা একটু দেখি। ধরো প্রথম থেকে লিখি, আমরা জানি প্রথমে আমাদের কি করতে হবে, অ্যারেটা কত সাইজের হবে সেই সাইজটা নিতে হবে। ধরলাম ইন্টিজার এনটা হবে হলো আমাদের অ্যারে যে নিব ওই অ্যারের সাইজটা। কীভাবে কাজ করবে এটা একটু পরে বলে, আগে লিখে ফেলি। এন্টার দ্য সাইজ অফ দ্য অ্যারে, এটা রিমুভ করে দিই। তারপরে স্ক্যান করব আমরা %d, and n। দেখো এই লাইনটা দিয়ে কি বোঝাইলো, এতটুকু পরিমাণ লাইন দিয়ে বোঝালাম আমরা একটা ইন্টিজার টাইপের ভ্যারিয়েবল, বেসিক ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি। তারপরে বলছি যে এন্টার দ্য সাইজ অফ দ্য অ্যারে, দেন আমাকে জাস্ট সিম্পলি স্ক্যান করে দিচ্ছে কি এনের যে ভ্যালুটা আছে সেটা। এখন এটা একটু ভালো মতো বুঝো, এতক্ষণ কিন্তু আমরা জাস্ট অ্যারের মধ্যে বলে দিয়েছি যে অ্যারের সাইজটা কত হবে, অ্যারের সাইজটা কত হবে সেটা আমরা বলে দিচ্ছি যে 5, 10, 4, 5 কত হবে। তো আমি এখন কি করলাম, এইটুকু দ্বারা আমি একটা ভ্যারিয়েবল ইনপুট নিছি, আমি চাচ্ছি যে প্রথমে আমি ইনপুট দিব অ্যারের সাইজটা কত হবে, ভ্যালুগুলোর আগে সাইজটা কত হবে। তো এই পর্যন্ত এই লাইনটা লিখলে কি হবে, উপরে যে আমি ভ্যালুটা ইনপুট দিছি এনের ভ্যালুটা, ওই এনের ভ্যালুটাই আসলে অ্যারের মধ্যে সেভ হয়ে যাবে। ওই সাইজ, যেই সাইজটা আমি ইনপুট দিছি ওই সাইজের একটা অ্যারে আমি ক্রিয়েট করতে যাচ্ছি। তো আমরা তো সবাই জানি যে উপর দিক থেকে নিচের দিকে প্রোগ্রাম চলে। সো প্রথমে আসলে এইটুকু দ্বারা আমাদের কত সাইজের অ্যারে হবে সেটা ডিফাইন হয়ে যাবে। তারপরে আমি ইন্টিজার টাইপের একটা অ্যারে নিছি যার মধ্যে আমি ওই যে সাইজটা নিছি n, ওইটা আমি সেভ করে দিচ্ছি। সো এইবার দেখো আমাদের অ্যারের যে এলিমেন্টসটা আছে সেই এলিমেন্টসগুলো আমাদের ইনপুট নিতে হবে, এই জন্য আমাদের লুপ ইউজ করতে হবে। লুপ তো আমরা লাস্ট ক্লাসে শিখছি, বাট তবুও আবার বলবো, নো ইস্যুস। আপনাকে লিখে ফেলি, দেন আমরা বুঝবো। স্ক্যান করতে হবে। ওকে, সো দেখো এখানে আমি কি লিখছি এটা একটু বলি। এখানে লিখছি একটা ফর লুপের মধ্যে আমি স্ক্যানএফের একটা লাইন লিখছি। স্ক্যানএফ যে কী হবে সেটা তো জানি, যে স্ক্যানএফ দিয়ে আমরা একটা ইন্টিজার টাইপের ভ্যালু এখান থেকে ইউজার থেকে ইনপুট নিতে পারবো।
বাট যেহেতু এটা একটা অ্যারে, এটার সাইজ তো আর একটা না, অনেকগুলো হতে পারে, 100 পর্যন্ত হতে পারে বা 100-এর বেশি হতে পারে, অনেকগুলো একসাথে। এই জন্য আমরা জাস্ট একটা লুপ ইউজ করছি। ওই লুপটা বারবার ঘুরবে এবং প্রত্যেকবার ঘোরার পরে একটা করে ভ্যালু ইনপুট নেবে এবং একটা করে সেভ করবে। লুপের কাজটা কি আগে ভালো মতো বুঝো। ও প্রত্যেকবার কী করবে, একবার করে লুপ ঘুরবে, একবার করে স্ক্যান করবে এবং সেটা এটার মধ্যে নিয়ে সেভ করবে। লেটস এখানে 4 সাইজের একটা অ্যারে, আমি যদি কোনোভাবে লুপটাকে 4বার চালাইতে পারি, তাহলে ও জাস্ট সিম্পলি কী করবে বলো তো, এই যে 4বার যে ভ্যালুটা তুমি ইনপুট দিবা, ও সিম্পলি একটা স্ক্যান অ্যাপ দিয়েই 4বার লুপটা ঘোরার কারণে 4টা ভ্যালু এই অ্যারের মধ্যে সেভ করে ফেলবে। আর অ্যারে দেখো কীভাবে লিখছি, আগেই বলছি যে ইন্ডেক্স তো আসলে 0 থেকে শুরু হয়, ইন্ডেক্স তো 0 থেকে শুরু হয়। সো 0, 1, 2, 3। এখানে যদি এনের ভ্যালু বা সাইজটা যদি 4 হয়, এটা একটু ভালো মতো বুঝো, একবার বুঝে নিলে আর কখনোই কনফিউশন হবে না। দেখো এনের ভ্যালু যদি 4 হয়, আই মিন এই যে ইন্ডেক্সগুলো আছে, সরি এই যে অ্যারেটা আছে, অ্যারেটার মধ্যে যদি 4টা ভ্যালু রাখা যায়, এনের ভ্যালু হলো সাইজ বলতে কি কয়টা ভ্যালু রাখতে পারবা, 4টা ভ্যালু রাখতে পারবা। তার মানে এনের ভ্যালু কত, 4, বা এনের ভ্যালু 4 মানে কি 4টা ভ্যালু রাখতে পারবা। তাহলে যদি 4টা ভ্যালু রাখতে পারবা, তাহলে 0 থেকে কত পর্যন্ত গেলে 4 হয়, 1, 2, 3। 0 থেকে 3 পর্যন্ত গেলেই কিন্তু তুমি 4টা ভ্যালু রাখতে পারবা, যেহেতু তুমি স্টার্ট করছো 0 থেকে। এই জন্য আমরা কি করছি, এই যে ইন্টিজার i = 0 লিখছি, কারণ ইন্ডেক্সের নাম্বারিংটা আমি শুরু করছি 0 থেকে। সো আমি ওকে বলে দিচ্ছি এটা হলো প্রথম ইন্ডেক্স থেকে শুরু করবা এবং শেষ করবা কোথায়, i <n। এখানে যেহেতু 4, এটুকু ভালো মতো বুঝো, এখানে যেহেতু 4 n এর ভ্যালু, কিন্তু আমাদের যাইতে হবে 0 থেকে 3 পর্যন্ত, আমাদের যেতে হবে 0 থেকে 3 পর্যন্ত, কারণ আমরা 0 থেকে শুরু করছি। সো 0, 1, 2, 3, 4টা। সো এখানে কি হবে, জাস্ট সিম্পলি 3 পর্যন্ত যাবে। এই জন্য আমরা কন্ডিশনের মধ্যে লিখতে পারি i <n অথবা i 4। এই জন্য এখান থেকে 0 থেকে শুরু হওয়ার পরে 0, 1, 2, 3 এই 4টার জন্য এই লুপটা চলবে। এখন লুপ কীভাবে চলবে সেই বিষয়ে তো আগেই কথাবার্তা হয়ে গেছে, ওটা বললে টাইম অনেক নষ্ট হবে। সো দেখো এখানে জাস্ট কী হয়েছে, প্রথমবার যখন লুপ চলবে 0-র জন্য, আয়ের ভ্যালু 0 হবে এখানে যখন, তখন কি হবে, এই যে 0 নম্বর ইন্ডেক্সের যে ভ্যালুটা আছে সেইটা এই অ্যারের মধ্যে সেভ হবে। আবার দেখো এই লুপটা ঘোরার পরে এখানে i++ হয়ে যাবে, তখন হয়ে যাবে এখানে 1 হওয়ার কারণে এই যে 1 নম্বর ইন্ডেক্স যে আছে অ্যারের মধ্যে, এটার ভ্যালুটা স্ক্যান হবে। একইভাবে 2 হইলেও 2-এরটা স্ক্যান হবে, 3 হইলে 3-টা স্ক্যান হবে। আর ভ্যালু যখন 4 হয়ে যাবে এখান থেকে 4, আর এইখানে এনের ভ্যালু ধরো যে আমরা ধরে নিলাম 4, তো 4 তো 4-এর <4 না, তার মানে এই কন্ডিশনটা ফলস হয়ে যাবে। তখনও বুঝবে যে এই লুপের মধ্যে সব ভ্যালু ইনপুট নেওয়া হয়ে গেছে, আমার আর কোনো ভ্যালু ইনপুট নিতে হবে না। কারো যদি বুঝতে কোনো কনফিউশন থাকে, তোমরা জাস্ট কী করবা, এই যে ক্লাসটা আছে সেটা তো আমি রেকর্ডিংস দিয়ে দেবো মোস্ট প্রবাবলি আগামীকাল রাতে। আর লুপের যেই কনসেপ্টগুলো ছিল, লুপ যে আমরা কমপ্লিট করছিলাম, লুপের যে ভিডিওটা আছে সেটাও আমি দিয়ে দেবো। তোমরা যদি এখানে লুপ রিলেটেড কোনো কোশ্চেন বা কী বলে কনফিউশন থাকে, তুমি জাস্ট সিম্পলি লুপের ভিডিওটা খুব ভালো মতো দেখবা, কারণ লুপ কিন্তু শুধু লুপে ইউজ করবো না, লুপ আমাদের প্যাটার্ন পড়বো আমরা যখন নেক্সট ক্লাসে, প্যাটার্নে লাগবে, অ্যারেতে লাগছে, এবং তুমি যতদিন কোড লিখবা শুধু লুপ লুপ ছাড়া কোনো কিছু পসিবল না। লুপের ভিডিওটা খুব ভালো মতো দেখে দেন অ্যারেতে আসবে। সো দেখো এখানে সোফার আমাদের কী হয়ে গেলো, সবগুলো আমরা একবারে ইনপুট নিতে পারছি। সো দেখো ইন্টার দ্য সাইজ অফ দ্য অ্যারে, এখানে জাস্ট যদি 5 দেই, সিম্পলি ও 5টা স্পেস ক্রিয়েট করে ফেলবে, যে এমন একটা অ্যারে যার মধ্যে 5টা ভ্যালু ইনপুট নেওয়া যেতে পারে। ধরো এটার আগে আমরা একটা মেসেজ প্রিন্ট করে দিই, enter %d value of the array। এটার মধ্যে কি দেবো বলো তো, n %d n। যখন আমরা পেয়ে গেছি সাইজটা কত হবে, আমরা ওই অ্যারেটাও ডিক্লেয়ার করে ফেলছি, তখন এই %d n দিয়ে বোঝাচ্ছি যে আমরা, দেখো এখানে রান করি দেখাচ্ছি,
আমি লেটস এখানে 7 দিলাম, আমাকে বলছে এন্টার 7 ভ্যালু অফ দ্য অ্যারে, মানে অ্যারের 7টা ভ্যালু আমাকে দেওয়া এখন। তো এখানে আমি আসলে ইনপুট দিতে পারবো না, ইনপুট দিতে পারবো 7টা ভ্যালু, কোনো সমস্যা নেই, বাট ও কিছু প্রিন্ট দিচ্ছে না। তো আমাদের সিম্পলি কী করতে হবে, যেভাবে আমরা কী করছি, যেভাবে আমরা ইনপুট দিছি ঠিক একইভাবে আমরা অ্যারের ভ্যালুগুলো প্রিন্ট করে ফেলতে পারি লুপ ইউজ করে ঠিক একইভাবে আমরা ভ্যালুগুলো প্রিন্ট করে ফেলতে পারি। জাস্ট সিম্পলি কী করতে হবে, স্ক্যানএফের জন্য ইনপুটের জন্য স্ক্যানএফ এবং প্রিন্টএফের জন্য কি প্রিন্টএফ, আর কোনো ডিফারেন্স নাই। আর স্ক্যানএফে অ্যান্ড থাকে, প্রিন্টএফে অ্যান্ড থাকে না। আর চলো আমরা এই টেক্সটটা একটু ভিন্ন কিছু লিখে দিই, দ্য percentage d values of the array is of the array. সো একটু রান করে দেখি এবার। এখানে দিয়ে আছে 7, ধরো আমরা অ্যারের যে সাইজটা নিলাম ওটা 7 দিলাম, আমাকে বলতেছে এন্টার 7 ভ্যালুস অফ দ্য অ্যারে। আমি দিলাম 1 2 3 4 5 6 7। দেখো আমাকে কি বলতেছে, the values of the array are 1 2 3 4 5 6 7। আমাকে ইনপুট নিছে, ইনপুট নেওয়ার পরে কি করছে সেগুলো আবার আউটপুট দিতে পারছে। এখানে একটা স্পেস দিয়ে দিই তাহলে সুন্দর দেখা যাবে। আবার একটু অন্য অন্য ভ্যালুতে ট্রাই করে দেখি, 4 5 4 9 0 2। ও সরি, এখানে তো একটা, এটা হলো সাইজ কিন্তু একটাই হবে। দেন 7 9 1, আমাকে বলছে 7 9 1। প্রথমে ইন্টার ভ্যালুর মধ্যে আমি 4টা ভ্যালু ইনপুট দিছি এবং তারপরে আমাদের সিম্পলি 4টা ভ্যালু প্রিন্ট করে দিছি। এইটা হলো আমাদের অ্যারের বেসিক। সো এইভাবে আমরা অ্যারে ইনপুট এবং আউটপুট দিতে পারি। এইটুকু পার্ট দিয়ে আমরা কি করি, অ্যারের ইনপুট বা অ্যারের ভ্যালুগুলো ইনপুট নিতে পারি ইউজার থেকে, এবং আমি জাস্ট সিম্পলি এখানে কি করতে পারি, এভাবে প্রিন্টএফ দিয়ে অ্যারেরগুলা বা অ্যারের ভ্যালুগুলা লুপের সাহায্যে বা লুপের মাধ্যমে প্রিন্ট করে ফেলতে পারি। তো সোফার কারো কোনো কোশ্চেন থাকলে বলো। আজকে অনেক লম্বা একটা সেশন পরে আর কি কোশ্চেন আস্ক করতে বলতেছি, সরি ফর দ্যাট, কারণ অনেক মনোযোগ দেওয়ার বিষয় ছিল। কারো কোনো কোশ্চেন থাকলে ইউ মে আস্ক ইউর কোশ্চেন এখন। কারো কোনো কোশ্চেন আছে, রেসপন্স করো। না ভাই নেই। সব বুঝে গেল, এত ভালো বুঝলাম, খুবই ভালো। বুঝো ভাই, একটু পড়ালে ডিপে গেলে। হ্যাঁ অবশ্যই বুঝবা, আপাতত যদি বুঝতে পারতেছো তাহলে ডিপে গেলে বুঝবা, সমস্যা নেই। বাট যেটা করবা সেটা হলো, যখন আর কি বুঝতে সমস্যা হয় বা যখন একটু মনে হবে যে না কেমন যেন বুঝতেছি না, ঠিক তখনই আমাকে বলতে হবে, বুঝছো। তুমি যদি ভাবো যে সবাই হয়তো বুঝতে পারতেছে, আমি এখন যদি বলি যে আমি বুঝতেছি না, আমার জন্য হয়তো সবাই একটু বিরক্ত হবে। দেখো সবাই বিরক্ত হবে জাস্ট ফর এ সেকেন্ড অর জাস্ট ফর এ মিনিট, বাট গ্যাপ যদি তোমার কোনোভাবে থেকে যায় এটা কিন্তু তোমার অনেক বড় সমস্যা করবে সামনে যেয়ে। সো হেজিটেশন ফিল করবা না, কোনো সমস্যা থাকলে বলে ফেলবা। সো আজকে আর পার্সোনালি কাউকে ডেকে ডেকে আস্ক করতেছি না, যেহেতু আমাদের অনেক কিছু পড়তে হবে। কারো কোনো কোশ্চেন থাকলে নিজ দায়িত্বে আস্ক করবা, আমি চেষ্টা করবো যতদূর আমি জানি ততটুকু দিয়ে হেল্প করার। সো দেখো আমরা যেহেতু জানি ইনপুট এবং আউটপুট কীভাবে নিতে হবে, একটা অ্যারে কীভাবে ডিক্লেয়ার করতে হবে, ভ্যালুগুলো কীভাবে লুপের থ্রু ইনপুট নিতে হবে, কীভাবে আউটপুট দিতে হবে, সেগুলো আমরা যেহেতু দেখে ফেলছি। এবার আমরা একটু কোশ্চেনের দিকে যে আসলে অ্যারে থেকে কী কী প্রবলেম আসতে পারে বা কী কী করে আসবে। তুমি নিশ্চিত থাকো এই ওয়ান ডে অ্যারে থেকে একটা প্রবলেম তোমাকে দিবেই। আমরা আজকে যে প্রবলেমগুলো সলভ করব খুব সম্ভাবনা আছে এখান থেকে যে কোনো একটা আসবে, আর যদি নাও আসে অ্যাটলিস্ট এর আশেপাশে থেকে একটা আসবে। সো দেখো তোমাদের সেশনের আগে আমি একটু নিজে নিজে প্র্যাকটিস করতেছিলাম, আজকে অনেকদিন পরে অ্যারে লিখতেছি। তো কী কী প্রবলেম, অ্যারো রিভার্স। ওকে চলো আমরা বেসিক একটা প্রবলেম দেখি। সো বেসিক প্রবলেমটা হলো কি যে ফাইন্ড, আমি এখানে লিখি প্রবলেমের নামটা, ধরো
find the sum of the array elements. প্রবলেমের নামটা লিখে ফেললাম যে তোমাকে কি করতে হবে, তোমাকে একটা অ্যারে লিখতে হবে বা একটা অ্যারে নিতে হবে। ওই অ্যারের মধ্যে যে এলিমেন্টসগুলো থাকবে, লেটস সে তুমি 4টা এলিমেন্টসের একটা অ্যারে নিলা বা 4টা ভ্যালুর একটা ইন্টিজার টাইপ অফ অ্যারে নিলা। ওই 4টা ইন্টিজারের যোগফল কত হবে, ওই 4টা ইন্টিজারের যোগফল কত হবে তার জন্য তোমাকে একটা কি লিখতে হবে, একটা কোড লিখতে হবে। যে তোমার ওই কোডটা কি করতে পারে, একটা ইন্টিজার টাইপ অফ অ্যারের মধ্যে যে এলিমেন্টসগুলো থাকবে ওইটার যে যোগফল বা সামেশন ভ্যালু সিম্পলি ওইটা প্রিন্ট করতে পারে। সো ফার যদি এটুকু বুঝে থাকো কীভাবে ইনপুট এবং আউটপুট নিতে হবে, চলো আমরা এখন দেখি সাম কীভাবে করতে হবে। আরেকটা কথা ভালো মতো বলে রাখি, এই কথা অনেকবারই বলা হয়েছে, অ্যারের মধ্যে লুপ ছাড়া কিছুই হবে না। অ্যারের যা কিছু আছে সব লুপের মধ্যে। তুমি যদি এক্সামে কিছু না বোঝো, তুমি জাস্ট লুপ লিখে দিয়ে আসবে, তাহলে তুমি 1 বা 2 মার্কস পেয়ে যাবে, বুঝছো? শুধু লুপ। অ্যারের কোনো কিছু লুপ ছাড়া পসিবল না, সব কিছু লুপ। অ্যারের কোনো চেঞ্জ, যে কোনো ক্যালকুলেশন, কোনো ইনপুট, কোনো আউটপুট, যা কিছু আছে সব লুপ লুপ লুপ। আর লুপটা মোস্ট প্রবলি সব ক্ষেত্রেই দেখবা সেম লুপ। তুমি যা কিছু করতে যাবা লুপটা সেমই থাকবে। দেখো ইনপুটের জন্য যে লুপ, আউটপুটের জন্য সে একই লুপ। আমরা এই যখন একটা ক্যালকুলেশন করবো ওই ক্যালকুলেশনের জন্য একই লুপ। কারণটা কি? কারণটা হলো কি, আমরা যখন অ্যাক্সেস করতেছি, এই যে 4টে এলিমেন্ট যখন আমরা অ্যাক্সেস করতেছি, সরি ফর দ্য ব্যাড ড্রয়িং, অ্যাক্সেস করার মধ্যে কি হচ্ছে, এটা 0 নম্বর ইন্ডেক্স 1 2 3। আমরা যখন অ্যাক্সেস করতেছি তখন কি হচ্ছে যে প্রথম নাম্বার থেকে শুরু করে শেষ পর্যন্ত, 0 ইন্ডেক্স থেকে শুরু করে 3 ইন্ডেক্স পর্যন্ত 1 বাই 1 ভ্যালুগুলো অ্যাক্সেস করতেছি, সেটা ইনপুট হোক, আউটপুট হোক বা কোনো ক্যালকুলেশন হোক। তো প্রত্যেক ক্ষেত্রে আমরা 1 বাই 1 সেগুলোতে অ্যাক্সেস করতেছি বা সেগুলোতে ভিজিট করতেছি। এই জন্য কিন্তু প্রত্যেক ক্ষেত্রেই 0 থেকে শুরু হচ্ছে এবং লাস্টে কত দূর পর্যন্ত চলছে, যদি 4টা হয় তাহলে 3 পর্যন্ত চলছে বা ইন্ডেক্স 3 পর্যন্ত চলছে। আই গেস বুঝতে পারছো? ও সরি, রিমুভ হয়ে গেছে ব্যাপারটা। সো এখানে কোশ্চেনটা ছিল কীভাবে আমরা অ্যারের এলিমেন্টসটা বা এলিমেন্টসগুলোর মধ্যে যোগফল বের করতে পারি। সো এটা একটু চলো দেখি ফেলি। সো প্রথমে আমাদের কি করতে হবে, এখানে তো প্রিন্টেবল লাইনের কোনো দরকার নেই। আমাদের যেটা করতে হবে, উপরে আমরা চলো নিয়ে নিই আই ইন্টু সাম। আমরা একটা ইন্টিজার টাইপ অফ ভ্যারিয়েবল নিলাম সামের মধ্যে আমরা ধরো যে ইন্টিজার টাইপের মধ্যে 0 রেখে দিলাম। এটা দ্বারা বোঝাচ্ছে হলো যে একটা সাম ভ্যারিয়েবল নিছি যেটার মধ্যে আমি আসলে এই ক্যালকুলেশনের রেজাল্টটা বা সবগুলো এলিমেন্ট যোগ করে রাখবো। এখন এইটুকু দ্বারা কী হবে, এইটুকু দ্বারা আমি প্রথম থেকে শেষ পর্যন্ত সবগুলো এলিমেন্টস অ্যাক্সেস করতে পারবো, একটার পর একটার পর একটা। 0 ইন্ডেক্স থেকে যদি 4টে এলিমেন্টস হয় 3 ইন্ডেক্স পর্যন্ত 4টা ভ্যালু আমি অ্যাক্সেস করতে পারবো। তো প্রত্যেক ক্ষেত্রে যদি আমি অ্যাক্সেস করতে পারি তাহলে এখানে কি করা যায় বলো তো? যে এখানে ধরো যে সামটা হলো, এভাবে বলি যে সামের ভিতর আছে 0, আমি যে সামের মধ্যে কি করতে পারি বলো তো? সাম ইকুয়াল টু সাম প্লাস যে প্রথম যে এলিমেন্টটা আছে সেই এলিমেন্টটা আমি যোগ করে দিতে পারি এখানে। লেটস সে প্রথম এলিমেন্টটা হলো 7, প্রথমবার 7 করলাম, আবার লুপটা ঘুরবো, ঘোরার পরে ধরো যে নেক্সট এলিমেন্ট হলো 9, সেটা আমি যোগ করে দিলাম, তারপর এটা 2 আমি এভাবে যোগ করে দিলাম। প্রত্যেক ক্ষেত্রে যোগ করে সামের যে ভ্যালুটা আছে সেটা আপডেট হয়ে যাচ্ছে। আশা করি এইগুলো প্রবলেম তোমরা আগেও দেখছো, এই জন্য আর ডিপে যাচ্ছি না। সো এটা আসলে অ্যারের মাধ্যমে কীভাবে সলভ করতে হয় সেটা একটু দেখি। জাস্ট সিম্পলি কী করতে হবে, এখানে দেখো সাম ইকুয়াল টু সাম প্লাস অ্যারে আই নাম্বার ইন্ডেক্স। দেখো কী হয়েছে, এখানে কী লিখছি বুঝি, তারপরে আমরা আউটপুট দেখব। এইটার দ্বারা বোঝানো হয়েছে, তো এতটুকু কোড দিয়ে বুঝাইছি আমরা যে আয়ের যে ভ্যালুটা ছিল সেটা ছিল 0। এইখানে প্রথমবার যখন লুপ চলবে তখন এটার ভ্যালু 0 না,
0। এই যে একটা আমি ইনপুট নিছি, এখানে কত বলা যায় 7 9 4 2। ধরো এই অ্যারেটার জন্য আমরা সাম বের করব। সো প্রথম যে ভ্যালুটা ছিল এই যে 7, এটা হলো 0 নাম্বার ইন্ডেক্স, 1 2 3, 3 নাম্বার ইন্ডেক্স। সো এই প্রথম ভ্যালুটা ছিল 7। সো 7কে সিম্পলি এখানে যোগ করবে কিসের সাথে? সামের সাথে। এখানে তো সাম কত? সাম 0 প্লাস কত হবে এখানে 7। এখানে ভ্যালু হয়ে যাবে কত? 7। প্রথমবার লুপ ঘোরার পরে 7 হয়ে যাবে। আবার যখন দ্বিতীয়বার ঘুরবে আর ভ্যালু হয়ে যাবে 2। তারপরে এইখানে কত ভ্যালুটা হয়ে যাবে 1, সরি আয়ের ভ্যালু হয়ে যাবে 1। এখানে কত আয়ের ভ্যালু যদি 1 হয়, 1 নম্বর ইন্ডেক্সে কত আছে? 9। তার মানে এইটুকুর ভ্যালু হয়ে যাবে 9। এখন এখানে তো সামের ভ্যালু কত? 7। তাহলে 7 প্লাস 9 কত হয়ে যাবে? 16 হয়ে যাবে এখানে অ্যান্সার। একইভাবে চলতে থাকবে। তখন এখানে আবার ভ্যালু হয়ে যাবে 16। এখানে আর ভ্যালু হয়ে গেল কত? 1 থেকে 2। 2 নম্বর ইন্ডেক্সে আছে 4, এখানে চলে আসবে 4। এটুকু ক্যালকুলেশন করে হয়ে যাবে ধরো যে 20 বা 20। সামের ভ্যালু হয়ে যাবে 20। এইভাবে চলতে থাকবে। এটা তো ম্যানুয়াল টেস্টিং না, বাট কাজটা আসলে এভাবেই হবে, যেটা তুমি আসলে একটু বোঝার চেষ্টা করলে পারবা। সো কাজটা আসলে এভাবে হচ্ছে প্রত্যেক ক্ষেত্রে। আই যেটা এক এক করে বাড়ছে, প্রত্যেকটা ইন্ডেক্সেও যাচ্ছে 0 থেকে 3 পর্যন্ত, এবং প্রত্যেকটা ভ্যালু যোগ করে সামের মধ্যে রেখে দিচ্ছে। সো দেখো আমরা এবার একটু সামটা প্রিন্ট করি, দেখি আমাদের আউটপুটটা ঠিক আছে কিনা। The sum value for the array elements of comma sum. সো আমরা কি করলাম, এটুকু দ্বারা যে আমাদের সামেশন ভ্যালুটা যেটা ছিল সেটাকে প্রিন্ট করলাম। আচ্ছা, এখানে একটা এক্সট্রা লাইন লিখে দিই, জাস্ট একটা নিউ লাইন দিয়ে দিচ্ছি এখানে। সো আমাকে বলছে 4টা এলিমেন্টস দিতে, আমি এলিমেন্টস দিতে বলতেছে, সাইজ দিতে বলতেছে, সাইজ দিলাম 4 দিলাম সাইজ, আমি দিলাম 7 9 4 2। ও দেখো সিম্পলি কি বলতেছে, দ্য 4 ভ্যালু অফ দ্য অ্যারে আর 7 9 4 and 2। 4টা ভ্যালু হলো এই 4টা, এবং তাদের যোগফলটা কি? 22। তুমি এটা যোগ করো, ঠিক 22ই পাবা, ঠিক 22ই পাবা। কারো কোনো কোশ্চেন থাকলে ইউ মাস্কের কোশ্চেন, তুমি তোমার যে কোনো কোশ্চেন থাকলে আমাকে বলতে পারো। এই প্রবলেমটা যদি না বুঝো তাহলে কিন্তু আমরা সামনে যেতে পারবো না। হ্যাঁ, বলো, কারো কোনো কোশ্চেন আছে? হাবিবা, কোনো কোশ্চেন আছে? ভাইয়া, যদি এইটাও লুপ হয় তাহলে লুপ থেকে এটা কোন মানে ডিফারেন্ট কোন দিকটা, আর এটা লুপ ইউজ না করে আমরা এটা ইউজ করব কেন? ও আচ্ছা, লুপ আর অ্যারে তো ডিফারেন্ট জিনিস। লুপ কি করে জানো? লুপের মেইন কাজটা হলো কি, আমরা একই কাজ যখন বারবার রিপিট করতে চাই তখন লুপ দিয়ে আমরা বলে দিতে পারি যে এই কাজটা তুমি 10 বার করবা। আমাদের একটা কাজ বারবার করার ক্ষেত্রে আমরা লুপ ইউজ করি। বারবার ম্যানুয়ালি 10 বার কাজটা না করে আমরা লুপকে বলি যে তুমি এই কাজটা আমাকে 10 বার করে দাও। এইটা হলো একভাবে, একবার করতে চাইলে এভাবে করতে হবে, তোমাকে আমি শিখিয়ে দিলাম, এখন তুমি সেম কাজটা 10 বার করে দাও। এই লুপটা আমাদের কি করে, 10 বার এক কাজ করার জন্য হেল্প করে। আর অ্যারেটা কি করে, অ্যারেটা হলো একটা ট্রে বা ঝুড়ি, যেটার মধ্যে আমি সেম টাইপের ভ্যালুগুলো স্টোর করতে পারি, সেম টাইপের ভ্যালুগুলো স্টোর করতে পারি। লুপ আর অ্যারে কিন্তু দুটো কমপ্লিটলি ডিফারেন্ট জিনিস। কোনো কনফিউশন থাকলে আবার বলো, সমস্যা নেই। আর লুপ অ্যারের মধ্যে আমরা লুপ কেন ইউজ করতেছি, আমরা আগেই বলছি সেম টাইপের কাজ বা একটা কাজ একভাবে আমি দেখাই দিলাম, সেই কাজটা যদি 10 বার করতে হয় তার জন্য আমরা লুপ ইউজ করতে পারি। এখন দেখো অ্যারের মধ্যে তো এক টাইপের অনেক একই টাইপের অনেকগুলো ভ্যালু আমরা রাখতে পারি।
ধরো যে 100টা ইন্টিজার আমরা রাখলাম, তখন আমরা 100টা ইন্টিজার একটা একটা করে ইনপুট না দিয়ে আমি লুপকে বললাম এই যে স্ক্যান অ্যাপ দিয়ে এভাবে ইনপুট নিতে হয় তোমাকে আমি শিখিয়ে দিলাম, এখন তুমি আমাকে কি করবা 100টা ভ্যালু একবার ইনপুট নেওয়ার জন্য যে প্রোগ্রাম সেটা তুমি আমাকে করে দেবা। সো লুপ আসলে কি করবে, ওই অ্যারেটাকে 100টা এলিমেন্টসকে ইনপুট নেওয়ার জন্য বা প্রিন্ট করার জন্য যে ব্যবস্থাটা সেটা লুপ করে দেবে। লুপ হলো একটা শর্টকাট, আর অ্যারে হলো একটা ট্রে বা একটা ঝুড়ি যার মধ্যে অনেকগুলো ভ্যালু রাখতে পারি। আশা করি বুঝতে পারছো। দেখো এই যে প্রবলেমটা ছিল এটা খুবই সহজ বা বেসিক একটা প্রবলেম, আশা করি বুঝতে পারছো। সো এইটা হলো সামেশন ভ্যালু বা সাম ভ্যালু বের করার যেই প্রবলেমটা ছিল সেটা। জাস্ট সিম্পলি সামের মধ্যে কি করবা, সাম প্লাস, অথবা তুমি এখানে এভাবে লিখতে পারবা, আমি কিন্তু অপারেটর দেখছি সাম প্লাস ইকুয়াল টু বলতে সাম প্লাস, হ্যাঁ সাম প্লাস ইকুয়াল টু এর আর আর আই এই লাইনটা, আর সাম ইকুয়াল টু সাম প্লাস এর আই নাম্বার ইন্ডেক্স কিন্তু একই কথা। সো এইবার আমরা একটু দেখি যে সামেশন ভ্যালুর 8 পার্টটাকে তো আমরা দেখলাম, আমরা একটু দেখি যে অ্যারের মধ্যে যে এলিমেন্টসগুলো আছে এগুলোর মধ্যে ম্যাক্স বা মিনিমাম কীভাবে বের করে, ম্যাক্স অথবা মিনিমাম কীভাবে বের করে। ম্যাক্স ধরো আমরা ধরে নিলাম ইন্টিজার ম্যাক্স একটা ভ্যারিয়েবল, আর বাই ডিফল্ট ধরে নিলাম আমাদের ইন্টিজার অ্যারের 0 নম্বর ইন্ডেক্স যেটা আছে 0 নম্বর ইন্ডেক্সের ভ্যালুটাই ম্যাক্স। এখন আমি কি করব, 10টা ভ্যালু ধরো তোমার কাছে দেওয়া আছে, তুমি যে প্রথম ভ্যালুটা ছিল তুমি আপাতত ধরে নিলে ওইটাই তোমার ম্যাক্স বা ওইটাই সর্বোচ্চ। তারপরে কি করবা, বাকি যে 9টা ভ্যালু একটা একটা করে তুমি অ্যাক্সেস করবা, যখন তুমি দেখবা যে সেকেন্ড থার্ড ফোর্থ এগুলোর মধ্যে যেটা বড় সেটা তোমার কাছে হাতে নিয়ে আসবা বা তোমার হাতে সেভ রাখবা, এবং সেই বড়টার সাথে আবার বাকিগুলো কম্পেয়ার করবা। সো কম্প্যারিজনটা শুরু হবে কিন্তু প্রথম ভ্যালুর সাথে। 10টা ভ্যালু হলে তুমি প্রথম ভ্যালু থেকে শুরু করবা, যে প্রথম ভ্যালুর সাথে কম্পেয়ার করবা সেকেন্ডটা, থার্ডটা, ফোর্থটা, যতক্ষণ না একটা বড় ভ্যালু পাও তখন কম্পেয়ার করতেই থাকবা। লেটস সে থার্ড ভ্যালুটা বড় হয়ে গেল প্রথম ভ্যালুর থেকে, তখন তুমি থার্ডের সাথে পরেরগুলো কম্পেয়ার করবা। সো দেখো কোড লিখি আরও সহজে বুঝবা। বাই ডিফল্ট আমরা ধরে নিচ্ছি ইন্টিজার ম্যাক্সের মধ্যে আছে ARR 0 বা 0 নম্বর ইন্ডেক্সে যে ভ্যালুটা সেটাই আসলে ইন্টিজার ম্যাক্স, মানে ম্যাক্সটা অ্যারের মধ্যে। এখন আমাদের কী করতে হবে, আগেই যেহেতু বলছি অ্যারের সব কিছু লুপ এবং সেম লুপ, একই লুপ। এখন আমাদের কি করতে হবে, ম্যাক্স বের করতে হবে। সো ম্যাক্স বের করার জন্য কন্ডিশন দিতে হবে, এখানে অবশ্যই একটা কন্ডিশনটা লিখি তারপরে বোঝাচ্ছি। ম্যাক্স ইজ গ্রেটার দেন আর আর আই আই ম্যাক্স ইকুয়াল টু আর আর। দেখো এখানে একটা কন্ডিশন আমি লিখছি যে এটুকু দ্বারা কি বোঝাচ্ছে, 0 নাম্বার ইন্ডেক্সের আই যদি বড় হয়, বাই দ্য ওয়ে এখানে কিন্তু 1 থেকে শুরু করবো, সেটা একটু পরে আসতেছি। দেখো আমি এখানে বলছি যে অ্যারের 0 নম্বর ইন্ডেক্স থেকে যদি ভ্যালু হয় এনের ভ্যালু হয় 4, তার মানে কি 3 পর্যন্ত চলবে, 0 থেকে 3 পর্যন্ত 4টা ভ্যালু চলবে। এখানে 4বার ঘুরবে, 4বার ঘোরার পরে প্রথম যে ভ্যালুটা আছে ম্যাক্স, ওই ম্যাক্সের সাথে সেকেন্ডটা বা থার্ডটা বা ফোর্থটা এভাবে কম্পেয়ার করবে। কম্পেয়ার করার পরে যদি দেখে যে ম্যাক্সের থেকে ওইটা বড়, যদি দেখে এই যে এটুকু হলো ট্রু কন্ডিশন বা ট্রু কেস, যদি দেখে ম্যাক্সের থেকে এই ভ্যালুটা বড়, তাহলে তো এটার মধ্যে ঢুকবে, ইফের মধ্যে ঢুকে কী করবে, ম্যাক্সের ভ্যালুটা আপডেট করে যেই ভ্যালুটা নতুন ছিল বা যে নতুন ভ্যালুটার জন্য এই কন্ডিশনটা ট্রু হয়েছে, ও সিম্পলি ম্যাক্সের মধ্যে ওই ভ্যালুটা সেভ করে রাখবে। একটু উদাহরণ দিই তাহলে বুঝতে পারবা। ধরো এখানে হলো ম্যাক্সের ভ্যালু, আর ভ্যালু ছিল 7, তারপর ছিল হলো 6, 9, 0, ধরো 4টা ভ্যালু আছে।
সো 4টা ভ্যালুর জন্য 4বার করে চলবে লুপটা। প্রথমবার আমি ধরে নিচ্ছি বা বলে দিচ্ছি এটা হলো ইন্ডেক্স 0 1 2 3। ওকে, সো ধরো আমরা কি বলতেছিলাম যে 0 নম্বর ইন্ডেক্স আছে 7, তো এখানে ম্যাক্সের ভ্যালু হয়ে যাবে 7। এই লাইনটা লেখার মানে হলো এটা ম্যাক্সের ভ্যালু হয়ে যাবে 7। সো ও দেখতেছে এই যে 7টা যে আছে সেটা কি 0 নম্বর ইন্ডেক্সের থেকে বড় কিনা, 0 নম্বর ইন্ডেক্সের থেকে বড় কিনা, মানে 7 কি 0 নম্বর ইন্ডেক্সের এখানে ভ্যালু কত আছে 7 থেকে কি বড় কিনা। অবশ্যই বড় না, 7 থেকে বড় না, তাহলে এর মধ্যে ঢুকবে না, চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হয়ে যাওয়ার পরে কি হবে, আই মিন লুপ ইফের কন্ডিশন থেকে বের হয়ে যাবে। তারপরে কি হবে, এখানে আই প্লাস প্লাস হবে, তখন এই আয়ের ভ্যালুটা হবে কত 1। এখন আবার দেখতেছে যে 1-এর মধ্যে কত আছে, এখানে ম্যাক্স কত আছে, ম্যাক্স কিন্তু স্টিল 7, কারণ এইখানে সেভ করছি কিন্তু এই কন্ডিশনের মধ্যে ঢুকে নেয়, এই জন্য ম্যাক্স কিন্তু 7-ই আছে। এইবার কি হবে, এখানে কিন্তু আর আয়ের ভ্যালু 0 থাকবে না, এখানেও আয়ের ভ্যালু 1 হয়ে যাবে। সো ও তখন দেখবে ম্যাক্স যেটা ভ্যালু 7, এটাকে আই নাম্বার ইন্ডেক্স, এর আই নাম্বার 1 নাম্বার ইন্ডেক্স, 1 নাম্বার ইন্ডেক্সে কত ভ্যালু আছে 6 বা 6, এই ভ্যালুটার থেকে বড় কিনা। এখানে আছে 6, ম্যাক্স কি বড়, ও মাই গড আমি কি লিখছি, এটা আমার কথা বুঝতে পারতেছো, আমি যেখানে ভুল লিখছি কেউ কি বুঝো নাই নাকি? হ্যালো, কথা শোনা যাচ্ছে? জি ভাইয়া, কথা শুনুন। জি ভাই, এত বড় একটা ভুল লিখছি, কেউ বলতে পারলাম না আমাকে ভুল লিখছেন ভাইয়া? তার মানে কি বুঝতেছো তোমরা? আসলে দেখো এখানে কি বলছি আমি, আয়ের ভ্যালুটা যদি বড় হয়, ভুল তো করতেই পারি, বাট তোমাদের তো বলতে হবে, কনফিউশন নিয়ে বসে থাকলে হবে, মানে পুরো কন্ডিশনটাই ভুল লিখছিলাম। দেখো এইবার ভালো মতো বুঝি, 7 9 0 4, 4টা ভ্যালু আছে। প্রথমে 7, এটার মধ্যে সেভ হয়ে যাবে কত 7 সেভ হয়ে গেল। সিম্পলি প্রথমবার যখন ঢুকবে কি হবে, ও চেক করবে যে আয়ের যে ভ্যালুটা আছে যেটা হলো 7 কি 7-এর থেকে বড় কিনা, 7 কি 7-এর থেকে বড় কিনা। সিম্পলি বলবে যে না 7-এর থেকে বড় না, তাহলে এর মধ্যে আর ঢুকবে না, এটুকু কাটা। আবার চলে আসবে এখানে আই প্লাস প্লাসে, তখন হয়ে যাবে এখানে কত, আই হয়ে যাবে 1 হয়ে গেলে কত এখানে 9, তখন আমাকে বলবে যে 9 কি 9-এর থেকে বড় কিনা। সো 9 কি 7-এর থেকে বড় কিনা, দেখো 9 কি 7-এর থেকে বড় কিনা। এখানে দেখো কি হয়েছে, এই কন্ডিশনটা ট্রু হয়ে গেছে না। এই কন্ডিশনটা যখন ট্রু হয়ে যাবে, সিম্পলি কি হবে বলতো, এই যে ম্যাক্সের ভ্যালুটা এই লাইনে কিন্তু চলে আসবে, কন্ডিশন ট্রু হলে চলে আসবে। এখন আয়ের ভ্যালু হলো 1 আর এই ভ্যালুটা হলো 9, এখন কিন্তু ম্যাক্সের ভ্যালু 7 থেকে 9 হয়ে যাবে। তাহলে ম্যাক্সের ভ্যালু কত হয়ে গেল, 7 থেকে 9, ম্যাক্সের ভ্যালু হয়ে গেল 9। এখন ম্যাক্সের ভ্যালু 9, কিন্তু আমাদের লুপ তো শেষ হয় নাই, লুপ তো শেষ হয় নাই। কী হবে এখন, আবার 2 নাম্বার ইন্ডেক্সে যাবে, আয়ের ভ্যালু হয়ে যাবে 2 নাম্বার ইন্ডেক্সে যাওয়ার পরে আবার লুপের মধ্যে ঢুকবে। এখানে 2 নাম্বার ইন্ডেক্সের জন্য অ্যারের ভ্যালুটা কত 0 কি ম্যাক্সের থেকে বড়, ম্যাক্স এখন কত 9, 0 থেকে কি 9-এর থেকে বড় না, বড় না, তার মানে এর মধ্যে ঢুকবে না। আবার আই প্লাস প্লাস হবে, এখানে 2 থেকে হয়ে যাবে 3 হয়ে গেলে এখন 3 নাম্বার ইন্ডেক্সে কত আছে 4 আছে, এটুকুর ভ্যালু 4 কি 9-এর থেকে বড় না, কিন্তু তার মানে কিন্তু এটার মধ্যে ঢুকবে না। তার মানে কি আমরা সোফার দেখছি যে ম্যাক্সের ভ্যালু একবারই চেঞ্জ হয়েছে, সেটা হলো 9-এর ক্ষেত্রে, কারণ 7-এর থেকে 9 বড়। এই জন্য ম্যাক্স আমরা ইনিশিয়ালি ধরে নিয়েছিলাম এখানে হতো 7, কিন্তু একবার যখন দেখছে যে আসলে এর 1 নাম্বার বা আয়ের ভ্যালু যখন 1 ছিল, তখন ওই ইন্ডেক্সটা ভ্যালু 9, ওই 9টা কিন্তু ম্যাক্সের থেকে বড় হয়েছে। এই জন্য ও কী করছে, ম্যাক্সের যে ভ্যালুটা ছিল সেটা ওই যে আই নাম্বার ইন্ডেক্সের ভ্যালু দিয়ে রিপ্লেস করে নতুন ভ্যালু সেভ করে রাখছে। কারো কোনো কনফিউশন থাকলে জিজ্ঞাসা করতে পারো।
কোনো কনফিউশন আছে বলো? না ভাইয়া। না ভাই। আমি যে কোথায় ভুল করেছিলাম সেটা কি তোমরা বুঝতে পারছো? হ্যাঁ ভাইয়া, এখন বুঝছি, তখন অতটা নোটিস করছিলাম না। হ্যাঁ, যাই হোক, মানে খাতায় লিখলে আসলে ছোটোখাটো ভুল তো আর আউটপুট, মানে খাতায় কোড লিখলে তো আর আউটপুট দেখা যায় না। সো আমার আসলে ওইভাবেই ভুল হয়ে গেছে, ব্যাপার না। তো কম্পেয়ার করবা হলো ভ্যালুটা, যে ম্যাক্স তো আসলে স্টিল থাকবে, ম্যাক্স তো ম্যাক্সই। এখানে ম্যাক্সের ভ্যালু ধরো 7 ছিল 7, প্রত্যেক ক্ষেত্রে চেঞ্জ হচ্ছে কোনটা? প্রত্যেক ক্ষেত্রে চেঞ্জ হচ্ছে হলো আয়ের যে ভ্যালুটা আছে সেটা। ম্যাক্স তো চেঞ্জ হবে যখন শুধুমাত্র আগের থেকে ম্যাক্স আপডেট হবে, তখন শুধু ম্যাক্স চেঞ্জ হবে। কিন্তু প্রত্যেক ক্ষেত্রে চেঞ্জ হবে হলো কোনটা? এই যে আয়ের ভ্যালুটা যখন চেঞ্জ হবে তখন। এর যে ভ্যালুগুলো আছে সেগুলো প্রত্যেক ক্ষেত্রে চেঞ্জ হবে। এই জন্য এই ভ্যালুগুলো আমরা চেক করব। বাসায় করবা, নিজেরা নিজেরা এক্সপ্লোর করলে বুঝবা কীভাবে করতে হবে। সো দেখো, এখানে আমরা একটু ম্যাক্স প্রিন্ট করি, তারপরে মিনিমামটাও একইভাবে বের করে, মিনিমামটাও দেখে ফেলি। ম্যাক্স ধরো এখানে আমরা একটু প্রিন্ট করি, লেটস সে আমরা 4টে এলিমেন্টস দিলাম 7 9 7 96 1 0। আমাকে বলতেছে, দেখছো এই যে এখানে 96 হলো সবার থেকে বড়, ম্যাক্সিমাম ভ্যালু অফ দেয়ার এলিমেন্টস আর 96। আমি সব থেকে বড় যে ভ্যালুটা ছিল সেটা হলো 96। এই যে এতটুকু দিয়ে আমরা এইটুকুই বুঝাইলাম যেভাবে আসলে ম্যাক্স বের করি। আর মিনিমামের জন্য দেখো সিম্পলি কিছুই করতে হবে না। মিনিমামের জন্য চলো আমরা কপি করি এটা, মিনিমামের জন্য ধরো আমরা ধরে নিলাম মিনিমাম। এখন আমরা কি করব, ম্যাক্স লেখার সময় মিনিমামের কন্ডিশন দিয়ে ফেলছিলাম বলে তখন। এখন আমরা চেক করব প্রত্যেকবার যে মিনিমাম কি আসলে বড় কিনা, ছোট কিনা, বড় কিনা। আউটপুটটাকে রান করি, তারপরে বোঝাচ্ছি। মিনিমাম দেখো আমাদের প্রোগ্রামটা কিন্তু ঠিকই আছে, বাট একটু নিউ লাইন দিতে হবে। জাস্ট ম্যাক্সিমাম ভালো বলছে 4, মিনিমাম ভালো বলছে 1। সো এটা কিভাবে হলো সেটা আবার একটু বলি, একটা নিউ লাইন দিতে হবে। সো দেখো আমরা জাস্ট কি করছি, সিম্পলি যা ছিল ম্যাক্সের ক্ষেত্রে এখানে মিনিমামের ক্ষেত্রেও সেম, কিন্তু মিনিমাম যেহেতু ছোটো এই জন্য জাস্ট সিম্পলি সাইনটা চেঞ্জ করে দিয়েছি বা ছোটো হয়ে গেছে। এখানে কি বলছে বলে একটু, যে মিনিমামের ভ্যালু আমরা ধরে নিচ্ছি হলো কত, 0 ইন্ডেক্সে যেটা আছে সেটা। ধরো ইনিশিয়ালি সেটা ছিল 1 2 3 4, যদি 4টা ভ্যালু হয়, মিনিমাম ভ্যালুটা হলো ছিল কত 1, তো এইটুকুর ভ্যালু ছিল 1। আমি বলতেছিলাম যে আয়ের যে ভ্যালুটা আছে যেটা প্রত্যেক ক্ষেত্রে চেঞ্জ হবে, সেটা কি বড় কিনা, সেটা কি বড় কিনা। বুঝতে পারতেছো আমার কথা? মিনিমামের থেকে বড় কিনা। অথবা এখানে মাল্টিপল কন্ডিশন, এখানে ধরো যে আরও একটা কন্ডিশন এমন দেওয়া যেত যে মিনিমামের ভ্যালু বড় না দিয়ে বলা যেত এরকম, যে মিনিমামের ভ্যালুটা কি আরও ছোট কিনা, ARRI, যে আয়ের যে ভ্যালুটা আছে তার থেকেও কি মিনিমামের ভ্যালু আরও ছোট কিনা। ধরো মিনিমামের ভ্যালু হলো 1, তার থেকেও কি আয়ের যে ভ্যালুটা আছে সেটা ছোট কিনা। এখন 2 তো তার থেকে ছোট না, 3ও ছোট না, 4ও ছোট না, কিন্তু ধরো যে আবার আমি এখানে -5 দিয়ে দিলাম, -5টা কিন্তু আরও বেশি ছোট।
সেই ক্ষেত্রে কিন্তু এই মিনিমামের ভ্যালুটা যদি এটা মিনিমাম যদি এখানে ধরো কত হবে 4 ইন্ডেক্সের জন্য এই যে ভ্যালুটা আছে সিম্পলি ও মিনিমামের ভিতরে 1 কেটে দিয়ে কিন্তু -5 সেভ করবে। আমি একটু রান করে দেখি তারপরে বলতেছে। হ্যাঁ লেটস সে এখানে দিলাম 5 1 2 3 4 আর দিলাম -5। ও কি হলো, আমরা মনে হয় ভুল করছি কোথাও। আইএনট ইন্টিজার ঠিক আছে, মিনিমাম যদি ছোট হয় এর থেকে ও so দেখো ওয়ান টু সরি 4 দিই 1 2 3 4 দেখো এবার কিন্তু ঠিক আছে। সিম্পলি আমাদের বলে দিচ্ছে যে এলিমেন্টসটা হলো 1 2 3 4 আর তার মধ্যে ম্যাক্সিমাম হলো 4 এবং মিনিমাম হলো 1। প্রত্যেক ক্ষেত্রে যদি মিনিমাম এটা থেকে বড় হয় শুধুমাত্র সেই ক্ষেত্রে স্কিপ করবে, আর মিনিমামটা যদি অলরেডি বড় হয়ে যায় মানে কি এই ভ্যালুটা ছোটো, যদি এই ভ্যালুটা অলরেডি মিনিমাম থেকেও ছোটো হয়ে যায় তাহলে কি হবে, এর মধ্যে গিয়ে মিনিমামটার মধ্যে ওই ভ্যালুটা সেভ হয়ে যাবে। সো আশা করি এই বিষয়ে কারো কোনো কোশ্চেন নাই, কোশ্চেন থাকলে জিজ্ঞাসা করতে পারো। আমরা আজকে আমাদের লাস্ট বাট মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রবলেম আছে যেটা পরীক্ষা আসতে পারে, সেটা আমরা এখন একটু দেখব। দেখো এটা যদি বুঝো, এরপরে আমার যখন আমি স্কেল করছিলাম তখন আমার একটা প্রবলেম ছিল সেকেন্ড ম্যাক্স বের করা। তো এখান থেকে আসলে সেকেন্ড ম্যাক্স কীভাবে বের করতে হয় তোমাদের ওইটা দেখিয়ে দেবো। সো দেখো এখানে কোনো কোশ্চেন আছে কিনা, তাওসিফ আছো? জি ভাই। কোনো কোশ্চেন আছে? না ভাই আপাতত নেই। আবার একটু বলি, দেখো এখানে অনেকগুলো কনফিউশন হয়েছে কি এই কন্ডিশন নিয়ে। এই কন্ডিশন কিন্তু অনেকভাবে লেখা যেতে পারে, বুঝছো? ধরো এ কি বির থেকে বড় কিনা, অথবা বি কি এর থেকে ছোট কিনা। এই যে ছোট বড় বড় ছোট সব মিলে কিন্তু একই, এটাও যেই কথা এটাও কিন্তু একই কথা, বুঝছো? এ কি বির থেকে বড় কিনা বা বি কি এর থেকে ছোট কিনা একই কিন্তু কথা। সো এখানে আসলে মাল্টিপল কন্ডিশন হইতে পারে, তুমি যে কোনো একটা লিখবা, কোনো সমস্যা নেই, একটা লিখলেই হবে, সবগুলোই কাজ করবে। নিজে নিজে এক্সপ্লোর করবে এটা একটু। এখন আমরা একটু বলি যে সেকেন্ড ম্যাক্স। সেকেন্ড ম্যাক্সটা কি? ধরো এমন একটা অ্যারে আছে যেটার ভ্যালু হলো 7 9 11 3। এখানে ম্যাক্স কত? এখানে ম্যাক্সিমাম ভ্যালু হলো 11, সব থেকে বড় হলো 11। সেকেন্ড ম্যাক্সটা হলো 11-এর পরে সব থেকে বড় যেটা সেটা। সেকেন্ড ম্যাক্স হলো 11-এর পরে সব থেকে যে বড় ভ্যালুটা আছে সেটা। আই মিন 11 বাদ দিয়ে যে ম্যাক্সটা আছে সেই ম্যাক্সটা। এখানে 11 বাদ দিয়ে সব থেকে বড় আছে 9, তাহলে 9টা হলো সেকেন্ড ম্যাক্স। একইভাবে ধরো যে আমি বললাম মিনিমাম কোনটা, এখানে এখন মিনিমাম হলো 3, কিন্তু যদি বলি সেকেন্ড মিনিমাম কোনটা, এই 3 থেকে সব 3 বাদ দিয়ে বাকিগুলো নাম্বারের মধ্যে সব থেকে ছোট কোনটা, সেটাই হলো সেকেন্ড মিনিমাম। সো এখানে ধরো যে আছে 7, তো 7টা হলো সেকেন্ড মিনিমাম। তো সেকেন্ড ম্যাক্স এবং সেকেন্ড মিনিমাম কি আমরা সেটা একটু বুঝলাম। এবার আমরা একটু দেখি কোডে কীভাবে করতে হয়। এটা কোডটা একটু বড়, আমি একটু আগে লিখতেছিলাম কোডটা, চলো লিখে নিয়ে আসি আমরা কপি করে। অথবা তোমাদের আমি এখানেই দেখাই দিতে পারি, কপি করলে আসলে আনিজে রাখতে পারে তোমাদের। দেখো আমি এখানেই বলে দিই কী করতে হবে। সেকেন্ড ম্যাক্স নিতে হবে। প্রথমে ম্যাক্স এবং মিনিমাম নেওয়ার জন্য আমরা তো ম্যাক্স এবং মিনিমামকে 0 ইন্ডেক্স দিয়ে ধরে নিছি। আমাদের এখন কি করতে হবে, ধরো যে আমরা এখানেই করি, রিটার্ন 0 লাইন করে দেবো, ব্যাপার না।
সো আমাদের যেটা করতে হবে সেটা হলো, আর বাই দ্য ওয়ে সেকেন্ড ম্যাক্স এবং সেকেন্ড মিনিমাম বের করার জন্য কিন্তু তোমাদের অবশ্যই ফার্স্ট ম্যাক্স এবং ফার্স্ট মিনিমাম বের করতে হবে। তুমি যদি না জানো যে ফার্স্ট মিনিমাম বা ফার্স্ট ম্যাক্স কোনটা, তাহলে কিন্তু তুমি সেকেন্ড মিনিমাম সেকেন্ড ম্যাক্স বের করতে পারবে না। যদি তোমাকে এক্সামে বলে যে সেকেন্ড ম্যাক্স বের করো, প্রথমে তোমাকে ম্যাক্স বের করতে হবে, তারপরে সেকেন্ড ম্যাক্স বের করতে হবে। কোডটা একই, জাস্ট কন্ডিশনটা কি আমি তোমাদের একটু বলে দিই। কন্ডিশনটা হলো তুমি ম্যাক্স বের করার সময় এতক্ষণ একটা জিনিস চেক করছো, এখন সিম্পলি আর মাত্র একটা বেশি জিনিস চেক করো, সেটা হলো যেই ম্যাক্সটা হবে সেকেন্ড ম্যাক্স ওইটা ম্যাক্সের থেকে বড় কি না। এটা যদি বড় হয়ে যায় তাহলে কিন্তু আর ওইটা ম্যাক্স হবে না, সেকেন্ড ম্যাক্স হবে না। ম্যাক্স হইতে হবে সবার বড়, আবার একটু বলি, ম্যাক্স হইতে হবে সবার বড়, সেকেন্ড ম্যাক্স হইতে হবে বাকিগুলো নাম্বারের মধ্যে সবার থেকে বড়, কিন্তু এই ম্যাক্সের থেকে কিন্তু অলওয়েজ ছোট হবে। তো দেখো আমরা এখানে সেকেন্ড ম্যাক্সটা লিখে পড়লাম, সেকেন্ড ম্যাক্সিমাম ভ্যালু। এখানে ধরো আমরা এটাকে বলি ম্যাক্স টু, ম্যাক্স টু বলি, এখানেও বলি ম্যাক্স টু, ম্যাক্স টু, ম্যাক্স টু। এখানে একটা এক্সট্রা কন্ডিশন দিতে হবে, সেটা যে ম্যাক্স টু কিন্তু হবে ম্যাক্সের থেকে ছোট। কারণটা কি, যে ম্যাক্স হলো সবার বড়, আমি বের করছি সেকেন্ড ম্যাক্স, সিম্পলি আমাদের কি করতে হবে, সেকেন্ড ম্যাক্সের জন্য বের করতে হবে। দেখো খুব সম্ভাবনা আছে এরকম একটা কোশ্চেনের সম্মুখীন তোমরা হবা। বলি 1 2 3 4, কি হয়েছে এখানে? ও আচ্ছা, আমরা ম্যাক্স প্রিন্ট করে রাখছি, এখানে ম্যাক্স প্রিন্ট করা যাবে না। কোথায় যেন ছিল কন্ডিশনটা? আমরা আসলে একটু কম্পেয়ার করি কি লিখছি আমরা। ম্যাক্স টু, ম্যাক্স টু, ম্যাক্স টু, ম্যাক্স, ও আচ্ছা, এই বলতে মনে করলাম। দেখো এখানে কি বলছি, এবার একটু দেখি কন্ডিশনটা একটু বোঝার ট্রাই করি। কন্ডিশনটা হলো, প্রথম যে কন্ডিশনটা ছিল এই কন্ডিশনটা চেক করবে যে আমাদের যে ম্যাক্স টুর যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা কি কারেন্ট যে ম্যাক্স টুটা ভ্যালুটা আছে সেটার থেকে বড় কিনা, সেটার থেকে বড় কিনা। এইটা হলো ফার্স্ট যেই পার্টটুকু আছে সেই পার্টটুকুর কাজ। আর সেকেন্ড পার্টটুকুর কাজটা কি, সেটা হলো এই যে ম্যাক্স টুর যে ভ্যালুটা আছে সেটা কি আমাদের সব থেকে বড় যে ম্যাক্সটা আছে সেই ম্যাক্সের থেকে ছোট কিনা। আমাদের দুইটা কন্ডিশন, আমাদের প্রথম কন্ডিশনটা হলো এটাই যে প্রথম কন্ডিশনতে বোঝাচ্ছে বাকি এলিমেন্টসগুলোর মধ্যে আমাদের সর্বোচ্চ যে সংখ্যাগুলো আছে তার মধ্যে ম্যাক্স কিনা, সেটা হলো ম্যাক্স টু। কিন্তু তাকে অবশ্যই কী হতে হবে, যে সব থেকে বড় যে ম্যাক্সটা আছে তার থেকে ছোট হইতে হবে। তো সিম্পলি এখানে এই কন্ডিশন দিলে সেটাই বোঝাচ্ছে যে এটা হলো বাকি এলিমেন্টসগুলোর মধ্যে সব থেকে বড় কিনা, আর এইটুকু দ্বারা বোঝাচ্ছে যে সব থেকে যে বড় ম্যাক্স আছে তার থেকে ছোট কিনা। তো দেখো দুই দিকে দুইটা বাউন্ডারি আছে। এবার একটু চলো প্রিন্ট করি 4 1 2 3 4। ওকে, দেখো এবার কি আসছে লেখা, ম্যাক্সিমাম ভ্যালু বলতেছে এখানে 4, মিনিমাম ভ্যালু 1, আর সেকেন্ড ম্যাক্স 1 2 3 4 এর মধ্যে 4 যদি ম্যাক্স হয় সেকেন্ড ম্যাক্স কত 3, ও সিম্পলি আমাকে বলছে 3। একেবারে সব কিছুই একইভাবে মিনিমামটাও বের করা যায়। মিনিমামটা দেখাচ্ছি না কারণ মিনিমামের যে কোডটা আছে সেটা তো আমি দিয়ে দিছি। সো তোমরা জাস্ট কী করবা, এটার জন্য মিনিমাম বের করবা। মিনিমাম বের করার জন্য জাস্ট সিম্পলি এখানকার যে ম্যাক্স টুরা আছে এরকম একটা মিনিমাম টু ধরে নিতে হবে, এবং এই যে কন্ডিশনগুলো আছে এইগুলো জাস্ট চেঞ্জ করে দিতে হবে। আই মিন সাইনগুলো চেঞ্জ করে দিলেই হবে, কন্ডিশন চেঞ্জ করতে হবে না। আর এখান থেকে একইভাবে আর বাকি যে প্রবলেমগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবা সেটা হলো নোট করে রাখছিলাম, হ্যাঁ, ইভেন অড
কোন একটা নাম্বার ইভেন নাকি অড, এই অ্যারে এলিমেন্টসগুলোর মধ্যে থেকে তোমরা ইভেন নাকি অড নাম্বার সেটা প্রিন্ট করবা, বা সেটা আসলে কীভাবে ডিফাইন করে সেটা কাজ করবো। অ্যান্ড আরেকটা প্রবলেম হলো প্রাইম নাম্বারস। কোনো একটা অ্যারে এলিমেন্টস, ধরো 10টা অ্যারে এলিমেন্টস, তার মধ্যে প্রাইম নাম্বার কতগুলো আছে সেটা আসলে দেখবা, যে কোন নাম্বারগুলো প্রাইম সেগুলো প্রিন্ট করবা। কীভাবে করবো একটু বলি। সিম্পলি জাস্ট তুমি প্রিন্ট করার আগে, দেখো এই যে প্রিন্ট করছিলাম আমরা, প্রিন্ট করার আগে একটা কন্ডিশন দিবা, যে ওই যে একটা কন্ডিশন ছিল না আমাদের, যে কোনো একটা নাম্বার ইভেন নাকি অড, ওই কন্ডিশনটার মধ্যে যদি ইফ হয়, কন্ডিশনটা ট্রু হয়, তার মধ্যে এই প্রিন্টেবল লাইনটা দিব। সেই ক্ষেত্রে শুধু ইভেন নাম্বার হলে প্রিন্ট করবে, আবার অড হলে সেটা তুমি ইসের মধ্যে দিয়ে দিলা, এলসের মধ্যে দিয়ে দিলা প্রিন্টেবল লাইনটা। একইভাবে তো প্রাইম নাম্বারটাও বের করে ফেলতে পারবা। আর মোস্ট ইম্পর্টেন্ট কোড ফ্রম দিস টপিক ইজ রিভার্স, অ্যারের এলিমেন্ট রিভার্স প্রিন্ট। ওকে, এই যে নিয়ে আসছি, এটা একটু কপি করে নিয়ে আসছি এখানে। ম্যাক্স মিনিমাম, সেকেন্ড ম্যাক্স, সেকেন্ড মিনিমাম, আর হলো সামেশন বের করা, ইভেন অড প্রিন্ট করা, আর হলো কি একটা আছে প্রাইম নাম্বার প্রিন্ট করা কোনো একটা অ্যারে এলিমেন্টসের মধ্যে, এবং লাস্টলি অ্যারেটাকে রিভার্স প্রিন্ট করা। তুমি নিশ্চিত থাকো মোস্ট প্রবাবলি এগুলোর মধ্যে থেকে যে কোনো একটা। জাস্ট সেকেন্ড, আমার একটা কল আসছে। জি ভাইয়া, হ্যাঁ, না না সে আসতেছে আজকে রাতের বাসে। কালকে রাত মেবি, জানি না শিওর। ঠিক আছে, ওকে, সরি ফর দ্যাট। আমাদের লাস্ট যে ইয়ারটা ছিল, প্রবলেমটা ছিল, সেটা হলো অ্যারে রিভার্স প্রিন্ট। সো এটার কোডটা একটু দেখি। রিভার্স প্রিন্ট, এটা খুবই সহজ একটা কোড, বাট একটু দেখে ফেলি চলো। এটা তো প্রিন্ট করার কোডটা ছিল, রিভার্সের কোডটা কই গেল? দেখো ওই কোডটা আমি লিখতেছি না, বাট বোঝাই যাচ্ছে। এইটুকু জাস্ট প্রিন্ট করার, এটা জাস্ট সিম্পলি অ্যারে যেভাবে প্রিন্ট করার এইটুকু প্রিন্ট করার। রিভার্স করার আগে একবার প্রিন্ট করলা, এবার রিভার্স করার পরে একবার প্রিন্ট করলা, জাস্ট সিম্পলি প্রিন্টেবল লাইন। এটা এইখানে হলো আসল মজা। দেখো রিভার্সটা কীভাবে হচ্ছে, কোনো একটা অ্যারে এলিমেন্টসের মধ্যে রিভার্স কীভাবে হয় সেটা একটু বুঝি। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, আবারও বলতেছি, পরীক্ষায় আসার প্রবল সম্ভাবনা আছে এই কোডটুকু। তুমি যদি এইটুকু নাও বোঝো, আসলে না বোঝার কিছুই নেই, তবু অ্যাটলিস্ট তুমি এই 3টা লাইন মুখস্থ করে যাবো পরীক্ষায় যদি না বুঝো। এটা হলো একদম লাস্ট অপশন না বুঝলে, কারণ মোস্ট প্রবাবলি এই কোডটা দিতেই পারে, 60 to 70% পসিবিলিটি আছে এই কোডটা দেওয়ার, বুঝছো? জাস্ট 3টা লাইন, একটা অ্যারেকে রিভার্স প্রিন্ট করার কোড। 1 2 3 4 5, এখানে দেখি ধরো 1 7 9 3 4 8। ধরো একটা অ্যারে আছে 6 সাইজের একটা অ্যারে, বা 6টা নাম্বার, বা n=6, সেখানে ইন্ডেক্স হলো 0 থেকে 5 সিম্পলি। তো আমাদের কি করতে হবে, এই অ্যারেটাকে কি বানাইতে হবে, এমন একটা অ্যারে বানাইতে হবে, এমন একটা 6 সাইজের অ্যারে বানাইতে হবে। সেটা একটু বলি। এই 8 চলে আসবে এখানে, তারপর আসবে 4, তারপর আসবে 3 9 7 1 0 1 2 3 4 5। সো দেখো উপরে যে অ্যারেটা আছে, এই অ্যারেটাকে আমরা জাস্ট রিভার্স করতে হবে, উল্টা করে প্রিন্ট করতে হবে।
শুধুমাত্র প্রিন্টই না, আমরা যেন কোনো একটা ভ্যালু অ্যাক্সেস করলে সেই ভ্যালুটা আসলে উল্টায় পাই। যদি আমি 1-এর ভ্যালু অ্যাক্সেস করতে চাই, তাহলে আগে পাইতাম 1, এখন জন্য 8 পাই। এই একটা ব্যবস্থা আমাদের করতে হবে, সেটাকে আমরা বলি অ্যারে রিভার্স করা। অ্যারেটাকে রিভার্স করে ফেলা, মানে উল্টায় ফেলা। তো এটাকে আমি কিভাবে করতে পারি সেটা একটু বলি। যে দেখো, আমি কি করব, এই যে ভ্যালুটা আছে, সেকেন্ড, এই যে ভ্যালুটা আছে আমি সেটাকে উঠাই নিয়ে আসবো এখানে, এটাকে নিয়ে আসবো এখানে, আর এই যে ভ্যালুটা আছে এটাকে নিয়ে আসবো এখানে, মানে সোয়াপ করে দেবো। আমরা তো সোয়াপের কোড করছি না আইসিএসে। যদি নাও করে থাকো তাহলে দেখো আমরা কি করব, 8-এর সাথে 1কে সোয়াপ করব, আর 1-এর সাথে আবার 8কে। সো সোয়াপ করা বলতে বোঝাচ্ছে হলো জাস্ট পজিশন চেঞ্জ করে দেবো। 8-এর পজিশনে 1 নিয়ে আসবো, 1-এর পজিশনে 8 নিয়ে আসবো। তাহলে এখানে দেখো 8 চলে আসছে, এখানে 1 চলে আসছে, তো এটা ঠিক আছে। আবার কি করব, 7-এর সাথে সোয়াপ করব 4কে, 7-এর সাথে সোয়াপ করব 4কে একই রকমভাবে। সো দেখো এখানে 7-এর জায়গায় 4 চলে আসছে, 4-এর জায়গায় 7 চলে আসছে, এটাও ঠিক আছে। একইভাবে 9-এর সাথে 3 সোয়াপ করবো, এই পাশে 3 চলে আসবে, এই পাশে 9 চলে আসবে। দেখো এই বারবার সোয়াপ করার কারণে কীভাবে করবো সোয়াপ সেটা আমরা পরে আসতেছি। বাট দেখো সোয়াপ করার কারণে কি হয়েছে, এখানে সিম্পলি এই অ্যারেটা 1 7 9 3 4 8 ছিল, এখন 8 4 3 9 7 1 হয়ে গেছে। আর কথা কি বুঝতে পারছো? কোনো কোশ্চেন থাকলে আস্ক করতে পারো। হ্যালো, না ভাইয়া প্রশ্ন নাই। বুঝো নাই? ভাইয়া বুঝছি, প্রশ্ন নাই তাই বলছি। ও আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারলে খুবই ভালো। তো এটা হলো আসলে আমাদের সোয়াপ করার সিস্টেম, বা সোয়াপ করার আসলে সোয়াপ কেন করব, বা সোয়াপ করে কীভাবে প্রবলেমটা সলভ হবে সেটা। এখন সোয়াপ কীভাবে করব, এখন দেখো আমি এইটাকে ধরো যে দুইটা নাম্বার, একটা হলো 1 এবং 8, দুইটাকে আমি সোয়াপ করতে যাচ্ছি। আমি কি করতে চাচ্ছি যে 1কে চাচ্ছি যে 8-এর জায়গায় নিতে, এবং 8কে চাচ্ছি 1-এর জায়গায় নিতে। তো এটাকে আমি কি বলতে পারি যে অ্যারের 0 নম্বর ইন্ডেক্স না, এটা হলো অ্যারের এর 0 নম্বর ইন্ডেক্স এটা। আর এটা কত নম্বর ইন্ডেক্স, এটাকে আমরা বলতে পারি না যে অ্যারের লেটস সে সাইজ হলো n-1। এইটা যে n-1, এই বিষয়ে কারো কোনো সন্দেহ আছে? আমরা কিন্তু এতক্ষণ বলছি যে ধরো যে এটা যদি 6 n=6 হয়, n=যদি 6 হয়, তাহলে এই যে 0 থেকে শুরু করার কারণে লাস্ট যে ঘরটা হবে সেটা ইন্ডেক্স হবে 5 হবে। তার মানে n এর ভ্যালু যদি 6 হয়, লাস্ট ঘরটার অ্যাড্রেস হবে 5। তার মানে n-1 করলে আমরা প্রত্যেক ক্ষেত্রে লাস্ট ঘরের অ্যাড্রেসটা পেয়ে যাব। তো এটাকে আমরা বলতে পারি অ্যারের n-1 নাম্বার ইন্ডেক্স এটা। আর প্রথমটা তো অ্যারের 0 নম্বর ইন্ডেক্স। তো আমি কি করব, 0 নম্বর ইন্ডেক্সে রাখবো কোন ভ্যালুটা, n-1-এরটা আনবো 0-এর মধ্যে রাখবো। আবার 0-এর যে ভ্যালুটা আছে সেটা আমি রাখতে চাচ্ছি এটার মধ্যে। তো দেখো আমি প্রথম ক্ষেত্রে যখন 0-এর মধ্যে এটা রাখতে যাব, 0-এর মধ্যে এটা রাখতে যাব, সিম্পলি কি হবে, এটা যদি আমি রাখতে যাই, রেখে ফেললাম, ধরো 8কে আমি 0 নম্বর ইন্ডেক্সে রেখে ফেললাম। পরে আবার যখন আমি 0-এর যে ভ্যালুটা আছে, 0 নম্বর ইন্ডেক্সের ভ্যালুটা রাখতে যাব, তখন কিন্তু ও আর 1 সেভ করবে না। তখন যে রিসেন্ট যে ভ্যালুটা ছিল যেটা হলো 8, ও কিন্তু ওকে বলবে যে আমার ভ্যালুটা এখন 8, আগে কত ছিল সেটা তো আমি ভুলে গেছি, আমার পুরাতন ভ্যালু কত ছিল সেটা তো আমি ভুলে গেছি। সো ধরো এটাকে আমরা এমনি বলি যে এই যে দেখো, এই যে একটা লাইন যদি আমি লিখি এভাবে, খুবই সহজ কনসেপ্ট, বাট বোঝার ট্রাই করো। ধরো আমি এটার মধ্যে ছিল আগে 1, আমি এখন বলতেছি যে এই যে এই ভ্যালুটা আছে, এই ভ্যালুটা নিয়ে সেভ করবো হলো এটার মধ্যে, যেটা হলো 8। তো 1-এর জায়গায় হয়ে যাবে 8। সো যখন আবার আমি 0 নম্বর ইন্ডেক্সের ভ্যালুটা আবার এই ঘরেটা, লাস্ট ঘরেরটার মধ্যে রাখতে যাব, তখন কিন্তু সিম্পলি কী হবে বলতো, তখন আমাকে বলবে যে আচ্ছা আমার ভ্যালু আগে কত ছিল সেটা তো আমি ভুলে গেছি, আমার ভ্যালু তো এখন 8 মানে 8, আগের ভ্যালু কত ছিল সেটা আমি ভুলে গেছি। তো সেই ক্ষেত্রে কিন্তু এই যে ভ্যালুটা 1, সেটা কিন্তু আর লাস্টে বসানো পসিবল হবে না, সেটা কিন্তু রিমুভ হয়ে যাবে।
এটা প্রতিরোধ করার জন্য বা এটা প্রিভেন্ট করার জন্য আমাদের কী করতে হবে, একটা টেম্পোরারি ভ্যারিয়েবল নিতে হবে, যার মধ্যে আমি আগে থেকেই এই যে জিরোটার জিরো নম্বর ইন্ডেক্সের যে ভ্যালুটা আছে সেটা আমি সেভ করে রাখলাম। ধরো যে টেম্পের মধ্যে আমি সেভ করে রাখলাম হলো জিরো নম্বর ইন্ডেক্সের যে ভ্যালুটা ছিল সেটা, যেটা হলো 1। এখন আমি কি করলাম, এই যে অ্যারের n-1 ইন্ডেক্সের যেটা আছে ভ্যালু, সেটা আমি জিরো নম্বর ইন্ডেক্সে বসাইলাম। এখন আমি টেম্পের ভ্যালুটার মধ্যে যেহেতু প্রথম যে নাম্বারটা সেটা আমি সেভ রাখছি, এখন কিন্তু এই ভ্যালুটা নিয়ে আবার আমি এটার মধ্যে রেখে দিতে পারবো। আমার কথাটা বুঝতে পারছো? টেম্পোরারি ভ্যারিয়েবল কেন লাগছে? হ্যালো, হ্যাঁ বুঝছি। বাকিরা কি বুঝতেছো? দেখো, বুঝতে পারলে খুবই ভালো। সো টেম্পোরারি ভ্যারিয়েবল জাস্ট সিম্পলি কী করে, যে কোনো ভ্যারিয়েবল যাতে রিমুভ হয়ে যায়, ভ্যারিয়েবলের ভ্যালু যাতে রিমুভ না হয়ে যায়, সিম্পলি জাস্ট তাই করে। সো এখানে কী করবে, দেখো এই টেম্পোরারি ভ্যালুর মধ্যে আমি প্রথম যে ভ্যালুটা আছে সেটা সেভ করে রাখছি, এবং প্রথম যেটা আছে সেটাকে আমি কি করতেছি, যে এই লাইনটার মাধ্যমে কি বলতেছি, যে লাস্ট যে ঘরটা আছে ওই ঘরটার যে ভ্যালুটা আছে ওই ভ্যালুটাকে আমি সিম্পলি এখানে নিয়ে আসতেছি, এবং লাস্ট ঘরেরটার মধ্যে চলে আসতেছে কোনটা বলতে, এই যে টেম্পোরারি ভ্যারিয়েবল যেটা আছে সেটা। এই যে তিনটা লাইন, সিম্পল লাইন। প্রথম লাইনের কাজ হলো প্রথমটা সেভ করা যেন রিমুভ না হয়ে যায়। সেকেন্ড লাইনটা হলো প্রথম ভ্যালুটার মধ্যে প্রথম ইন্ডেক্সের মধ্যে লাস্টটা নিয়ে আসা, এবং থার্ড লাইনের কাজটা হলো লাস্টটার মধ্যে প্রথমটার ভ্যালু যেটা আমি টেম্পোরারি ভ্যারিয়েবলের মধ্যে রাখছিলাম সেটা নিয়ে আসা। বাসায় প্র্যাকটিস করলে খুবই ইজি কোড বুঝবা, মাত্র তিনটা লাইন, না বোঝার কিছুই নেই। এটা তোমাদের হোম টাস্ক, এবং ভালো মতো বুঝে পড়ে যাও। এটা কিন্তু পরীক্ষায় আসার খুব বেশি সম্ভাবনা আছে। বাসায় সময় দিতে হবে, তাহলে বুঝতে পারবা। সো হোয়াট এভার, আজকে অনেক দেরি হয়ে গেছে। সো গুড বাই অ্যান্ড গুড নাইট। আমি আজকে সহ বাকি যে ক্লাসগুলো আছে ওগুলো রেকর্ডিং করা ছিল আগে থেকেই, তো ওগুলো আমি আপলোড করা হয়নি, আপলোড করে দেবো মোস্ট প্রবাবলি আগামীকাল রাতে। আজকে ক্লাস এবং লাস্ট 2 দিনের ক্লাস সহ আমি বাকি সবগুলো আপলোড করে দেবো। আর নেস্টেড লুপ ইউজ করে আমরা প্যাটার্ন প্রিন্ট করব। প্যাটার্ন থেকে আসলে 3 মার্কস যদি আসে, 3 মার্কসের বেশি আসবে না, এই জন্য আসলে প্যাটার্নটা পরে পড়তে চাচ্ছিলাম। আর লুপ থেকে কিন্তু 6, মিনিমাম 6 এবং হাইস্ট 9 মার্কস পর্যন্ত থাকবে। সো অ্যারে থেকে। সো অ্যারেটা খুব ভালো মতো পড়ার ট্রাই করবা। গুড বাই অ্যান্ড সি ইউ। ডকুমেন্টসটা মোস্ট প্রবলি আজকে রাতে এইটা আমি মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিব। এটার মধ্যে গো থ্রু করবে, এর মধ্যে অনেক অনেক প্রবলেম আছে এবং পাশে অ্যান্সারগুলোও দেওয়া আছে। নিজে নিজে প্র্যাকটিস করার জন্য এই ডকুমেন্টসটা খুবই কাজে দেবে। এবং নেক্সট ক্লাসে আমরা ম্যানুয়াল ট্রেসিং দেখব, 1D এবং 2D অ্যারের ম্যানুয়াল ট্রেসিং। ম্যানুয়াল ট্রেসিং থেকে 3 মার্কসের মতো থাকবে বলাই যায়। 2D অ্যারে খুব ইজি, 1D অ্যারে একটু ঝামেলা। সো 1D অ্যারে করে ফেললাম, এবং নেক্সট ক্লাসে আমরা 2D অ্যারের ম্যানুয়াল ট্রেসিং এবং 1D অ্যারের ম্যানুয়াল ট্রেসিং শেষ করব। গুড বাই অ্যান্ড সি ইউ।